জি, আমাদের রেকর্ডিং স্টার্ট হয়েছে। স্ক্রিনও মনে হয় শেয়ার হয়েছে। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি স্যার ওকে, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমরা আহ, আমরা যদি আমরা তো জানি যে টালিতে আপনি চাইলে একাধিক কোম্পানি ক্রিয়েট করতে পারেন, তাই না? তো নতুন কোনো কোম্পানি ক্রিয়েট করার ক্ষেত্রে তো আমরা জানি এই যে এখান থেকে কোম্পানি অপশন থেকে এখানে ক্রিয়েট করলেই আমরা নতুন একটা কোম্পানি ক্রিয়েট করতে পারি। এইভাবে এখানে প্রথমে যেভাবে ক্রিয়েট করেছিলাম সেইভাবে একইভাবে আমরা এখানেও ক্রিয়েট করতে পারি। আমরা এটা দেখালাম এই কারণে যে আমাদের এখানে যে একটা কোম্পানি ওপেন হয়ে আছে, আমরা অন্য একটা কোম্পানিতে ঢুকতেছি যেটা আপনাদের কোম্পানি আর কি। তো সেটা তো হচ্ছে এই যে কোম্পানি অপশন, রাইট সাইডে আমরা এই যে অ্যারোতে ক্লিক করলে তখন সিলেক্ট কোম্পানি অপশনে যে আমরা এখানে যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানি এখানে আমরা দেখতে পাবো যে এই কোম্পানিগুলো আমাদের এখানে আছে। তো আমরা এখান থেকে আপনাদের যে ব্যাচটা এই ব্যাচে ঢুকতেছি। আর যদি অতিরিক্ত কোনো কোম্পানি এখানে এই জায়গাটাতে উপরে যে কোম্পানিটা থাকবে এইটা মূলত হচ্ছে অ্যাক্টিভ কোম্পানি, এটা একটু বোল্ড আকারে আছে, আর নিচের দুইটা থেকে একটা এখানে আছে, ঠিক আছে? এটা একটু বোল্ড আছে প্লাস একটু আলাদা হয়ে উপরে আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ কোম্পানি। তার মানে আমরা কোনো কিছু এন্ট্রি করলে এই কোম্পানিতে কাজ করবে। আবার এখানে আপনি চাইলে একাধিক কোম্পানি ওপেন করে রেখে আবার যদি এটাতে যেতে চাই তাহলে এখানে ক্লিক করলেই আমাদের ওই কোম্পানিতে চলে যাবে। অর্থাৎ একাধিক কোম্পানি আপনি চাইলে আরো কোম্পানি চাইলে এখান থেকে আপনার একসাথে ওপেন করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা যদি আরেকটা কোম্পানি এখানে ক্রিয়েট করি, সরি, মানে লগ ইন করি, তো এখানে সবগুলো কোম্পানি থাকবে। আর উপরে যে কোম্পানিটা থাকবে এটা হলো আমাদের যে কোম্পানিতে কাজ চলবে বা কাজ চলছে, কাজ হবে, সেটা হচ্ছে উপরে বোল্ড আকারে আলাদাভাবে দেখাবে। এখন আমরা চাইলে এখান থেকে আহ, যে কোম্পানিতে আমরা কাজ করব সেটা রেখে বাকিগুলো আবার এখান থেকে শাট ডাউন করে দিতে পারি, শাট করে দিতে পারি। তো কোনো কোম্পানি যদি ওপেন থেকে বন্ধ করতে হয় সেক্ষেত্রে আমাদের এই ঠিক একই জায়গায় কোম্পানি অপশনে আসব। এখান থেকে আমরা এই যে শার্ট কোম্পানি, এখানে যে শার্ট কোম্পানি আছে এখানে সিলেক্ট করে এন্টার দিলে এখান থেকে যেটা সিলেক্ট করব ওইটা শার্ট হয়ে যাবে। ধরেন আমাদের এটাকে আমরা এন্টার দিলাম, দিয়ে মানে ডিসক্লোজ। এটা প্রথম থেকে আরেকবার একটু দেখাই দিয়েন, জি, একটু মিস করছি। এইটা প্রথম থেকে আরেকটু দেখাই দিয়েন, একটু মিস করছি প্রথম থেকে। আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা দেখাচ্ছিলাম যে আমরা টালিতে একই সাথে একাধিক কোম্পানি ক্রিয়েট করতে পারি। আপনি চাইলে 10টা 15টা কোম্পানিও ক্রিয়েট করতে আমরা পারি, ঠিক আছে? তো কোম্পানি ক্রিয়েট করার ক্ষেত্রে উপরে যে কোম্পানি অপশনটা আছে এখানে ক্লিক করলে আমরা এখান থেকে ক্রিয়েট এ ক্লিক করে আমরা একটা নতুন কোম্পানি ক্রিয়েট করতে পারি। এখানে কোম্পানির নাম, অ্যাড্রেস, যেভাবে আমরা প্রথম কোম্পানি ক্রিয়েট করেছিলাম ঠিক একইভাবে ইনফরমেশন এখান থেকে দিয়ে আমরা সামনের দিকে আগাই গেলেই নতুন একটা কোম্পানি আমরা এখানে ক্রিয়েট করে দিতে পারি। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা আমাদের যতগুলো কোম্পানি এই ডাটার ভিতরে ক্রিয়েট করা আছে সবগুলো কোম্পানি আমরা দেখব হচ্ছে এখানে যে রাইট সাইডে আমরা গেটওয়েতে থাকা অবস্থায় রাইট সাইডে কোম্পানি অপশন আছে, এখানে যদি আমরা এই ঠিক অ্যারোতে ক্লিক করি, অ্যারোতে ক্লিক করার পরে যদি আমরা সিলেক্ট কোম্পানিতে যাই তো আমাদের এখানে এই ডাটাবেজে যতগুলো কোম্পানি ক্রিয়েট করা আছে সবগুলো কোম্পানি এই জায়গায় দেখাবে, ঠিক আছে? এখান থেকে আমরা যে কোনোটা ক্লিক করে এন্টার দিলেই আমাদের ওই কোম্পানিটা এখানে আপনার মানে দৃশ্যমান হবে আর কি, চলে আসবে, অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই কোম্পানিগুলোর মধ্যে থেকে কোন কোম্পানিতে আমরা কাজ করতেছি সেটা বোঝার জন্য আমাদের ঠিক উপরে যে কোম্পানিটা এখানে থাকবে, এখানে নিচে সবগুলা আর উপরে তার মধ্যে থেকে একটা, তার মানে হচ্ছে অ্যাক্টিভ কোম্পানি হচ্ছে এইটা। এগুলো ওপেন আছে বাট এটাতে কাজ হচ্ছে না, কাজ হবে ভাউচার এন্ট্রি হোক, রিসিভ হোক, তারপরে লেজার ক্রিয়েট হোক, গ্রুপ ক্রিয়েট হোক, যাই হোক না কেন সবকিছু উপরে যেটা বোল্ড আকারে একটু বোল্ড আছে এইটাতে আপনার সব ধরনের অ্যাকশন মেনটেন হবে যেটা উপরে থাকবে। তো এটা হচ্ছে বিষয়। এখন আমরা চাইলে এই জায়গা যে অতিরিক্ত কোম্পানিগুলো আছে তার থেকে যদি কোনোটা আমরা ইউজ করতে চাই তো সেক্ষেত্রে আমরা অন্যটায় ক্লিক করলেই সেটা কিন্তু উপরে চলে আসবে। এবং এখন কিন্তু এই কোম্পানিতে লাস্টে যে কোম্পানিটা ক্লিক করলাম উপরে এটা চলে আসছে। এখন যখন আমরা কোনো কিছু এন্ট্রি দিব বা কিছু করব তখন এই কোম্পানিতে কাজ হবে।
আবার যদি আমি এখানে ক্লিক করি তখন এইটা অ্যাক্টিভ হয়ে গেল, তার মানে এইটাতে কাজ করবে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে একসাথে অনেক কোম্পানি ওপেন থাকলে আপনার এন্ট্রি করতে যে একটা এন্ট্রি করতে যে আরেকটা এন্ট্রি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা সাধারণত একটা কোম্পানি ওপেন রেখে তারপরে হচ্ছে আমরা কাজ করি, তাই না? এখন ওপেন করে ফেলেছি, আমরা এগুলাকে বন্ধ করব কিভাবে? এখান থেকে শাটডাউন করে দিতে যাচ্ছি, এখানে শুধুমাত্র অ্যাক্টিভ কোম্পানিটাই দেখবো, অন্যটা আমরা দেখতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমরা ঠিক এই কোম্পানির অ্যারোতে যাব, অ্যারোতে যাওয়ার পরে এই যে শার্ট কোম্পানি যে অপশন আছে, শার্ট কোম্পানিতে আসবো, আসার পরে আমরা যেটা সিলেক্ট করব, করার পরে এন্টার দিব, ওইটাই এখান থেকে নাই হয়ে যাবে, মানে শার্ট হয়ে গেল। ওটা আছে বাট অ্যাক্টিভ অবস্থায় নাই, আমাদের এখানে এই লিস্ট থেকে বের হয়ে গেছে। আবার যদি বাকিগুলা বের করে দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে যাব, যাওয়ার পরে শার্ট কোম্পানিতে যাব, যাওয়ার পরে এখানে আমরা এন্টার দিলাম, এটা চলে গেল। তারপরে এটা যেহেতু অ্যাক্টিভ অবস্থায় আছে, আপনাদের ব্যাচের ক্লাস, এটা আমরা এটা রাখবো, যার কারণে আমরা এইটাকে ডিলিট করব। তো সেক্ষেত্রে আমরা এখানে যাচ্ছি হচ্ছে আপনার আবারও কোম্পানিতে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে শার্ট কোম্পানি, এরপরে নিচেরটা সিলেক্ট করতেছি, এন্টার দিলাম, তো সবগুলো চলে গেল, শুধুমাত্র অ্যাক্টিভ কোম্পানিটা এখন আমাদের কিন্তু সামনে দৃশ্যমান আছে। এখন আমরা যেটা করব সেটা এই কোম্পানিতে হবে। তো কোম্পানি রিলেটেড কিছু বিষয় ছিল, এটা আমি ফাঁকে আপনাদের দেখাই দিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আরো একটা বিষয় আছে, সেটা হলো ধরেন এই কোম্পানির নাম ক্রিয়েট করতে যে কোনো একটা মিসিং হয়েছে, ভুল হয়েছে, হইতে পারে পিরিয়ড, হইতে পারে স্পেলিং ভুল, অথবা কিছু একটা ভুল হইতে পারে, অ্যাড্রেস চেঞ্জ করার দরকার হইতে পারে, তারপরে হচ্ছে আপনার কোম্পানির যে কন্ট্যাক্ট নাম্বার, ইমেইল নাম্বার, এগুলো কোনো কারণে পরিবর্তন হইতে পারে যে কোনো সময়। সেগুলো যদি আমাদেরকে এডিট করতে হয়, তো এডিট করার জন্য ঠিক একইভাবে আমরা যে কোম্পানি অপশনে যাব, কোম্পানি থেকে আমরা এখান থেকে আসবো অল্টার অপশনে, ঠিক আছে? এখানে যদি আমরা অল্টার করি, তো অল্টার করলে আমাদের এইখানে সব তথ্যগুলো কিন্তু দেখাচ্ছে যে আমরা কি কি দিয়ে এখানে ফিল আপ এই কোম্পানিটা ওপেন করেছিলাম। আমরা এখানে নামে এডিট করতে পারি, অ্যাড্রেসে এডিট করতে পারি, সব জায়গায়, এখানে সবগুলো জায়গায় আপনি আবার নতুন করে বসাইতে পারবেন। তো বসানোর পরে আমরা কন্ট্রোল এ দিয়ে সেভ দিয়ে দিতে পারি। এডিট অপশনটা আমরা দেখে নিলাম যে কোম্পানির ভিতরে যদি কোনো আমাদের তথ্য এডিট করার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা কিভাবে এডিট করব সেটাও আমরা দেখে নিলাম। তো এখন আমরা গত ক্লাসে সেলসের কিছু বেসিক বিষয় নিয়ে আমরা ক্লাস করেছিলাম, যে সেলসের ক্রাইটেরিয়া গুলা এবং কিভাবে আমরা প্রাথমিকভাবে সেলস মেনটেন করতে পারি, সেই বিষয়গুলো আমরা দেখেছিলাম। আমরা সেলস নিয়ে আরো কিছু বিষয় আজকে কাজ করব। তো যে কোম্পানিগুলো শাট ডাউন করলাম সেগুলো কি ওপেন করার সুযোগ আছে আর? হ্যাঁ, একইভাবে এই যে আমরা আবার যদি এখানে যাই, যাওয়ার পরে যদি সিলেক্ট কোম্পানিতে যাই, দেখেন এখানে আবার সব কোম্পানি আপনি পাবেন, এখান থেকে আবার ক্লিক করলেই অ্যাক্টিভ হয়ে যাবে। জাস্ট আর আপনার, হ্যাঁ বলেন। কোনো কোম্পানি ডিলিট করার কি সুযোগ আছে? ডিলিট করারও সুযোগ আছে, বাট এখান থেকে আপনি সিম্পলি ডিলিট করতে পারবেন না। তো ডিলিট করার জন্য আমি আপনাকে একটু দেখাই। প্রথমত আপনাকে জানতে হবে যে আপনার এই যে যে কোম্পানিগুলা, আমরা যখন, যেহেতু এই বিষয়গুলো দেখাচ্ছি, আমি এটা একটু ডিটেলস শেষ করেই দেই, ভালো হবে এটা। আমরা দেখেন এইখানে ঠিক কোম্পানির এই অ্যারোতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যদি সিলেক্ট কোম্পানিতে যাই, তো সিলেক্ট কোম্পানিতে গেলে আমরা দেখেন এই জায়গাটাতে প্রত্যেকটা কোম্পানির এগেনস্টে একটা নাম্বার জেনারেট হয়েছে, দেখছেন? এইখানে নাম্বার কিন্তু শো করতেছে, অনেকগুলা নাম্বার। তার মানে এই নাম্বারের যে ফোল্ডারটা আছে, এইটা মূলত এটা একটা হচ্ছে আপনার জিপ ফাইল থাকে, যার মধ্যে আপনার কোম্পানির বিভিন্ন ধরনের, যেটা হচ্ছে আপনার ডাটা, আপনার হচ্ছে এই টালির ডাটা যেগুলো আর কি, এই টালির ডাটাটা এই নামে সেভ হয়। তো আপনার লোকেশনে যে, ঠিক আছে, প্রথমত জানতে হবে যে আপনার এইটা কোন লোকেশনে আছে। সেখান থেকে যদি আপনি এটা ডিলিট করে দেন, তো সেক্ষেত্রে আমাদের এইটা ডিলিট হবে। ধরেন এই যে আমি আমাদের কিন্তু একটা প্রথমে, ডিলিট করেছি অলরেডি। জি, আমি কিন্তু একটা ডিলিট করেছি আচ্ছা, অসুবিধা নাই। তো এখানে পরীক্ষাটার আপনি মতো। আপনি ডিলিট করছেন, আমরাও একটা ডিলিট করে দেখাবো, অসুবিধা নেই। ধরেন আমরা এই যে এবিসি লিমিটেড নামে যেটা এখানে উপরে ক্রিয়েট করছি, আমাদের এখানে সম্ভবত কোনো তথ্য সম্বাদ নাই, না এটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করা হয়েছিল। আচ্ছা, ওইটা কেন করা হয়েছিল আমি জানি। এবিসি যেটা আমাদের, এই যে আবার যাচ্ছে এখানে সিলেক্ট কোম্পানি,
এটাকে ধরেন আমরা এই কোম্পানিটাকে ডিলিট করে দিতে যাচ্ছি। তো এটার নাম্বারটা প্রথম আমার খেয়াল রাখতে হবে কত, লাস্টে আছে 8, তার মানে লাস্টে যেটার 8 সেটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি। এখন এটার লোকেশনটা কোথায় দেখেন, এই যে উপরে এই লোকেশনটা শো করতেছে কোথায়, সি ইউজার পাবলিক টালি প্রাইম ডাটা, এইখানে হলো সে আছে, তার অবস্থানটা এই জায়গাটাতে শো করতেছে। তো এখন আমার যদি এটা ডিলিট করতে হয়, ঠিক একইভাবে আমাদের এই মানে ধাপগুলো অতিক্রম করে দেন আমাদেরকে ডিলিট করতে হবে। আমরা এখান থেকে আমরা এগুলাকে মিনিমাইজ করতেছি, করার পর এখান থেকে আমরা দিস পিসি অপশনে যাচ্ছি, যাওয়ার পরে আমরা সি ড্রাইভে গেলাম, সি থেকে হচ্ছে ইউজার, ঠিক না, এখানে ইউজার ছিল, সি এর পর ইউজার, তারপরে হচ্ছে পাবলিক। আমরা সি তে ঢুকলাম, ঢোকার পরে হচ্ছে ইউজার্স, এরপরে হচ্ছে পাবলিক, এরপরে হচ্ছে টালি প্রাইম, এই যে টালি প্রাইম, দেন হচ্ছে ডাটা, এই যে ডাটার ভিতরে যদি আমি ঢুকি দেখেন অন, এই যে 4টা 0 এরপরে 8, এইটা হচ্ছে আমাদের ওই কোম্পানি। এখন এইটাকে যদি আমরা ডিলিট করে দিই এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পরে আমরা যদি এই টালি থেকে এখন আমরা এক কাজ করি বেরোয় যাই। আচ্ছা, এরপরে যদি আমরা এখানে সম্ভবত ইয়ার থেকে থাকতে পারে, দেখি আমরা একটু ঢুকি, ঢোকার পরে দেখেন এটা কিন্তু নাই হয়ে গেছে। আবার আমরা যদি অন্য কোনো কোম্পানির একটা জায়গাতে ধরেন যে এই ডাটাটা আপনি আপনার অফিসে আপনি একটা কোম্পানি ক্রিয়েট করছেন, অফিসের কম্পিউটার, এখন আপনার বাসার কম্পিউটারে আপনি এটা প্র্যাকটিস করতে চাচ্ছেন, এটা আপনি লগ ইন করতে চাচ্ছেন, তো কিভাবে করবেন? এটা আবার আপনার যদি কোনো পেইড ভার্সন থাকে এটা আবার নিয়ে আসেন না, কারণ ওটা ওইভাবে কাজ করবে না, ঠিক আছে? অনেক সময় যেহেতু আপনারা টালি ইউজ করেন, দু একজনের এরকম থাকতে পারে যে অফিসে ডাটা আছে নিয়ে আসলাম, তো যাই হোক ওটা আমাদের এটা করবেন না, এটা এমনি বললাম আর কি। এক্ষেত্রে আমরা যদি কোনো ডাটা, এই ডাটাটা ঠিক যেভাবে আমরা ওই ডাটায় গেলাম ওরকম ডাটাটা কপি করে আপনি আপনার এই জায়গায় যে কোম্পানি আছে এখানে যে লোকেশন আছে এই লোকেশনের ভিতরে যদি আপনি পেস্ট করে দেন, তো আপনি অটোমেটিক্যালি ওই কোম্পানিটা এখানে দেখতে পারবেন, এখানে আপনি লগ ইন করতে পারবেন, ঠিক আছে? তো এবং এখান থেকে যদি কোনো ডাটা আপনি কপি করে অন্য কোনো জায়গায় নিয়ে যান, সেখানে আপনি বাসায় ধরেন এটা প্র্যাকটিস করছেন, অফিসে বা অন্য কোনো পিসিতে আপনি প্র্যাকটিস করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি ওই যে এই লোকেশনে যে ডাটার ভিতরে যে কোম্পানিটা আছে ওইটাকে কপি করে অন্য কম্পিউটারে নিয়ে আপনি ওইটার টালির যে লোকেশন আছে ডাটার ভিতরে যদি আপনি পেস্ট করে দেন, তাহলে ওখান থেকে আপনি এই কোম্পানিটা ওপেন করতে পারবেন। তো মোটামুটি কোম্পানি ডাটা নিয়ে আপনাদের একটা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো আমরা একটু আমাদের আজকের ক্লাসের সেলস এর যে বিষয়গুলো আছে সেখানে আমরা একটু যাচ্ছি। আমরা কিবোর্ড থেকে যদি ভি প্রেস করি, দ্যাট মিনস ভাউচার থেকে আমরা এখান থেকে আমরা যদি এই তিনটে অধ্যায় আমরা করে, তো আমরা কিন্তু এখানে চালান ইনভয়েস এগুলা মেনটেন করেছি, তাই না? তো এখন আমাদের কিন্তু একটা বিষয় এখানে, সেটা হলো যে আমাদের কোম্পানির একটা প্রাইস লিস্ট থাকে, তাই না? থাকে। তো সবসময় আমরা সাধারণত কি করছি, আমরা এখানে ভাউচারে যে সেলসে গেছি, যাওয়ার পরে ধরেন এখান থেকে আমরা প্রথমত পার্টি ক্রিয়েট করেছি সানডে ক্রেডিটরস এর আন্ডার, সানডে ডেটার্স এর আন্ডার, সেলস এর ক্ষেত্রে সানডে ডেটার্স। তো আমাদের মনে হয় কি নামে আমরা ক্রিয়েট করেছিলাম সানডে ডেটার্স এ, রেডিসন ডেটার্স, হ্যাঁ এইটা আমরা করেছিলাম। আমরা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে নেক্সট অপশনে যে নেক্সট অপশনে যাচ্ছি, এখানে আমরা সেল দিয়েছিলাম। দেন আমরা এখানে যখন কোনো আইটেম দিচ্ছি, ধরেন আমরা যদি এই আইটেমটাই দেই, দেখেন দেওয়ার পরে এখানে লোকেশন আমরা একটা দিলাম, এখানে দেওয়ার পরে এখানে দিলাম 120, নেগেটিভ স্টক দেখাচ্ছে, এখানে রেড এর ঘর কিন্তু আমাদের ফাঁকা। তো কি হয়, কোম্পানি যখন আপনার একটা কোম্পানির বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন থাকে না, তার মধ্যে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে প্রাইস লিস্ট। যখনই কোনো প্রতিষ্ঠান কোনো কোম্পানি বিজনেস করে কিছু সেল করে, তার মানে তার একটা প্রাইস লিস্ট আছে। তো প্রাইস লিস্টের উপরে আপনার বিভিন্ন রকমের ডিসকাউন্ট থাকতে পারে, তারা হয়তো
ডিসকাউন্টটা নেগোসিয়েশবল থাকতে পারে, কেউ কাউকে এসে হয়তো 5% দেয়, কাউকে 10% দেয়, অথবা কাউকে ফিক্সড দেয়। তো এভাবে আপনার প্রাইস লিস্ট থাকে। তো প্রাইস লিস্টটাকে আমরা টালিতে অটোমেটেড করে এখানে ক্রিয়েট করে রাখতে পারি, যাতে আমরা পরবর্তী সময়ে এই প্রাইসগুলা অটোমেটিক সিস্টেমে পেয়ে যেতে পারি। তো সেজন্য আমাদেরকে প্রাইস লেভেল ক্রিয়েট করতে হয়, এবং প্রাইস লেভেল ক্রিয়েট করলে আমরা সেখানে যে প্রাইসগুলো দিব সেই প্রাইসগুলো এখানে শো করবে। এখানে আরো একটা বিষয় হচ্ছে যে আমরা যখন প্রাইস লেভেল ক্রিয়েট করব, আপনার প্রতিষ্ঠানের কিন্তু বিভিন্ন রকমের প্রাইস লিস্ট থাকতে পারে। দেখা যাচ্ছে সে কর্পোরেট বিজনেস যেগুলা, তো কর্পোরেট বিজনেস দেখা যাচ্ছে যে আপনার যে প্রোডাক্ট গুলা সে ডিরেক্ট কাস্টমারের কাছে সেল করে। একটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট গুলা যদি সরাসরি কাস্টমারের কাছে সেল করা হয়, তো সেক্ষেত্রে কি হয়, আপনার কাস্টমারের প্রাইসটা একরকমের হয়। আবার যদি আপনি ডিলারশিপের মাধ্যমে সেল করেন, তো ডিলারশিপের প্রাইস আর হচ্ছে কাস্টমারের প্রাইস এটা তো একরকমের হয় না, আলাদা হয়, তাই না? সেক্ষেত্রে আমরা টালিতে আহ, আপনার কয়েকটা প্রাইস লিস্ট ক্রিয়েট করার সুযোগ আছে। আমরা চাইলে ডিলারের জন্য একটা প্রাইস লিস্ট ক্রিয়েট করতে পারি, তারপরে হচ্ছে আমাদের কর্পোরেট মার্কেটের জন্য একটা প্রাইস লিস্ট করতে পারি, অথবা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আমরা কোনো প্রাইস লিস্ট রাখতে পারি। তো এই প্রসেসগুলো এখানে সব মেনটেন করা যায়। আমরা প্রাইস লিস্টের বিষয়গুলো একটু দেখবো আজকে, যে কিভাবে আমরা এখানে অটোমেটিক সিস্টেমে প্রাইস লিস্টগুলা ক্রিয়েট করে রাখতে পারি। তো প্রাইস লিস্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রাইস লেভেলটা একটু প্রাইস লেভেল কারো চোখে পড়লে একটু বললেন তো। এখানে একটা প্রাইস লেভেল আছে, ওদের প্রাইস লেভেলটা ইউজ করতে হবে। ওটা ওদের খুব সম্ভবত স্যার ইনভেন্টরি এর ভিতরে থাকবে। হুম। ইনভেন্টরির ভিতরে থাকবে ওটা স্যার। কি ব্যাপার, ভুলে গেলাম নাকি? ফিচার অপশন এইখানে থাকার কথা, মেইনটেইন ইনভেন্টরি, তারপরে হচ্ছে আপনার ইনভেন্টরি প্রাইস লেভেল, এই তো এইখানে প্রাইস লেভেল, অ্যানুয়াল মাল্টিপল প্রাইস লেভেল।
এটাকে যদি আমরা ইয়েস করে দেই, ইয়েস করে দিয়ে আমরা ক্রিয়েটে আসি, এই যে প্রাইস লেভেল আসছে। তার মানে হচ্ছে প্রাইস লেভেলটা ইনভেন্টরির মধ্যেই আছে, ঠিক আছে, ঠিক আছে আপনার কথা, বাট আমরা এখানে এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল। তো অ্যাক্টিভ করার জন্য আমরা কোথায় গেলাম, আমরা গেলাম হচ্ছে কোম্পানি থেকে ফিচার অপশনে, ফিচার অপশন থেকে এই যে ইনভেন্টরি থেকে আমরা যখন অ্যানাবল মাল্টিপল প্রাইস লেভেল এটাকে ইয়েস করছি, দেন আমাদেরকে এখানে যে প্রাইস লেভেল ক্রিয়েট করার অপশন দিছে। এখানে আমাদের এই যে প্রাইস লেভেল আছে, প্রাইস লেভেলের মধ্যে যদি আমরা এটা দিয়ে ঢুকি, ঢোকার পরে এখানে আমরা কয়েকটা প্রাইস লেভেল ক্রিয়েট করতে পারি। ধরেন এখানে আমরা দিলাম হচ্ছে কর্পোরেট, কর্পোরেট প্রাইস, আর একটা দিয়ে দিলাম হচ্ছে রিটেল প্রাইস। এরপর এখানে আরো আপনি চাইলে আমরা প্রাইস দিতে পারি। ওইটা তো ডিলার প্রাইস বা আদার্স এগুলো দেওয়া যায়। হ্যাঁ, আমরা এখানে কর্পোরেট, রিটেল, এরপরে ডিলার প্রাইস দিতে পারি। আমাদের প্রাইস লেভেল ক্রিয়েট করা হলো। তো এখন আমাদেরকে প্রাইস লিস্ট যদি ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে এখানে যে প্রাইস লিস্ট অপশন আছে এখান থেকে আমরা এন্টার দিলে এখানে আমরা প্রাইস লিস্ট দিয়ে দিতে পারি। তো এখানে প্রাইস লিস্ট দেওয়ার ক্ষেত্রে প্রথমত আমাদের এখানে যেটা শো করতেছে সেটা হলো স্টক গ্রুপ নেম। তার মানে হলো যে আমরা যে স্টক দেখেন কতগুলো আমাদের গ্রুপ ক্রিয়েট করা আছে, একটা আছে এই যে হচ্ছে বিল্ড এয়ার কন্ডিশন, তারপরে আছে ফিনিশ গুডস, এরপরে হচ্ছে মেটেরিয়ালস অফ এয়ার কন্ডিশন, এরপরে র মেটেরিয়ালস। তো এখন আমরা চাইলে সবগুলো দিয়ে দিতে পারি, দিলে সবগুলো লেভেল একসাথে আমাদের সব আইটেম শো করবে। আর যদি আমরা স্পেসিফিক কোনোটা গ্রুপকে, এই গ্রুপগুলো আমরা কিভাবে ক্রিয়েট করেছিলাম এটা তো আপনাদের জানার কথা, খেয়াল থাকার কথা। তারপরেও আমরা এই গ্রুপগুলো কোন জায়গায় ক্রিয়েট করেছিলাম সেটা একটু দেখে আসি। আমরা যদি এই যে এখান থেকে স্টক সামারিতে যাই, এখান থেকে স্টক সামারিতে গেলে এই যে যে গ্রুপগুলা, এই গ্রুপগুলাই কিন্তু এখানে শো করতেছে। তার মানে এইটা হচ্ছে আমরা যখন ক্রিয়েটে যাই, ক্রিয়েটে যাওয়ার পরে যখন আমরা এই যে এইখানে যে গ্রুপটা ক্রিয়েট করেছিলাম ইনভেন্টরিতে, এই গ্রুপগুলোই মূলত আমার এই প্রাইস লেভেলের যে স্টক গ্রুপ এখানে শো করতেছে, ঠিক আছে। আর প্রাইস লিস্টটা আপনার দুই ভাবে করা যায়, একটা হচ্ছে প্রাইস লিস্ট আপনার গ্রুপ ওয়াইজ করা যায়, আর হচ্ছে আপনার স্টক ক্যাটাগরি ওয়াইজ করা যায়। আমাদের মনে হয় আলাদা কোনো ক্যাটাগরি করা নাই, ঠিক আছে, ক্যাটাগরি আমাদের একটাই আছে, যার কারণে এখানে আলাদা কোনো ক্যাটাগরি শো করতেছে না। আমরা চাইলে স্টক ক্যাটাগরিও ক্রিয়েট করতে পারতাম, আমাদের যেহেতু প্রয়োজন হয়নি, আমরা চাইলে স্টক ক্যাটাগরি মেনটেন করতে পারতাম। স্টক ক্যাটাগরিটা কিভাবে করতে হয়, এই যে এইখান থেকে স্টক ক্যাটাগরি তৈরি করতে হয়। স্টক ক্যাটাগরিতে যে আপনার ধরেন যে বিভিন্ন রকমের স্টক থাকতে পারে, যেমন ধরেন যে আপনার বাথরুম অ্যাক্সেসরিজ আলাদা রাখলেন, তারপরে হচ্ছে যদি আপনার ওই স্যানিটারি আইটেম হয়, তারপরে টাইলস হইতে পারে যে টাইলস সেকশন আলাদা, তারপরে হইতে পারে আপনার স্যানিটারি সেকশন আলাদা। এইভাবে যদি আমরা আলাদা আলাদা ভাবে একই জাতীয় জিনিস আলাদা ক্যাটাগরি ওয়াইজ করে, আলাদা ক্যাটাগরি ওয়াইজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করে ক্যাটাগরি দিয়ে দিতে পারি। আমরা এখানে একটা ক্যাটাগরি আগে ক্রিয়েট করি, তারপরে আমরা বুঝতে সুবিধা হবে। ক্যাটাগরি ধরেন এখানে আমরা একটা ক্যাটাগরি দিলাম হচ্ছে স্পেলিং ভুল থাকতে পারে, আমি একটু এতে চলে যাচ্ছি, যেহেতু এখানে আর কোনো কিছু নেই। প্রাইমারির আন্ডারে আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। ক্যাটাগরি একটা ক্রিয়েট করার পরে আমরা যদি এখন একটা আইটেম ক্রিয়েট করতে যাই, দেখেন স্টক আইটেম যদি আমরা ক্রিয়েট করতে যাই, যাওয়ার পরে প্রথমত আমরা এইখানে ধরেন দিলাম হচ্ছে ইউপিসি।
একটা আইটেম দিলাম আর কি। এরপরে হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে আন্ডার ফিনিশ গুডস দিয়ে দিলাম, দেওয়ার পরে ইউনিট দিলাম, ইউনিট দেওয়ার পরে আমাদের এখানে তো বোম নো থাকবে। আচ্ছা, এখানে আমাদের ক্যাটাগরি শো করতেছে না, আমরা যদি একটু কনফিগারে যাই দেখি। এটা কি স্কোয়ার ফিট হবে? জি হ্যাঁ, স্কোয়ার ফিট হইতে পারে, জাস্ট এটা তো আসলে এমনি নামটা দিয়ে আর কি ক্রিয়েট করা। এটা ফিট হিসাবেই সাধারণত ইয়া হয় আর কি পাইপটা। ইউনিটস তো আমরা সবাই বুঝি যে ইউনিটসটা আসলে পাইপ তো সাধারণত 10 ফিটের বা 20 ফিটের হয়, এরকম হয়। আমরা জাস্ট দেখার চেষ্টা করতেছি এখানে আপনার কোনো ক্যাটাগরির কোনো ইয়ে আছে কিনা। আচ্ছা, এখানে কোনো ক্যাটাগরি নাই, আমরা আপাতত এটা ক্যাটাগরির বিষয়টা আমরা একটু স্কিপ করে যাচ্ছি, আমরা পরে এটা দেখব। তো আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা আগে দেখি। এখন যদি এই যে প্রাইস, জি কেউ কিছু বলতে চাচ্ছেন? আর ওই যে ওইখানে নো করা ছিল প্রাইস ক্যাটাগরি আছে স্যার, জি কনফিগারে স্যার কনফিগারে গেলেন না স্যার? হ্যাঁ ওটা স্যার ওখানে ওই ছিল। অপশনটা নো করা। হ্যাঁ হ্যাঁ ছিল স্যার। আচ্ছা, আমি একটু যাই আবার কনফিগার থেকে ক্যাটাগরিটা, স্টক আইটেম বিএম, শো অল কনফিগারেশন এটা নো করা ছিল। না এইটা হলো, হ্যাঁ বুঝছি। আচ্ছা ইয়েস দিই, আমরা দেখি আরো কিছু বের হবে। ক্যাটাগরিতে একটা ভাইয়া এই যে 2 নাম্বার লাইনটা দেখেন, ইউজ স্টক ক্যাটাগরি ফর স্টক আইটেম, সম্ভবত এটা নো করা আছে। ইয়েস ইয়েস ইয়েস, রাইট রাইট, এটাই হচ্ছে সেটা। আচ্ছা, এরপরে আমরা কন্ট্রোল এ দিয়ে সেভ দিচ্ছি, দেন আমরা এই যে এখন এটা আপনার আসছে। এখন এটা আমরা গ্রুপের আন্ডারেও দিতে পারি, গ্রুপে যাবে, আবার ক্যাটাগরিতেও আমরা যে বাথরুম অ্যাক্সেসরিজ একটা ক্রিয়েট করেছিলাম, এখন এটা আসছে। ঠিক আছে, এটা আরএফটি তে আসবে আর কি। আরএফটি বিওএম টা নো থাকবে। বিওএম টা ইয়েস হবে কোন জায়গায়, কে বলতে পারবেন? আমরা এখানে বিওএম, এই যে এটা কিন্তু দেখাইছি আপনাদের বিওএম সিস্টেমে মেইনটেইন করাটা দেখাইছি। তো এখন বিওএম টা কোন ক্ষেত্রে ইয়েস হবে বলেন তো? প্রোডাকশনের ক্ষেত্রে। প্রোডাকশনের ক্ষেত্রে কোন আইটেমটাই বিওএম এখন অন আমরা হবে বলেন তো? যেটা ফিনিশ গুড হিসাবে র মেটেরিয়াল রাইট, না হ্যাঁ হ্যাঁ, ফিনিশ গুডস হিসাবে যেইটা তৈরি করতে যে আমরা অনেকগুলা র মেটেরিয়ালস ইউজ করব, বিল অফ মেটেরিয়ালস বলা হয় আর কি। বিল অফ মেটেরিয়ালস, রাইট। জি জি, থ্যাংক ইউ। তো ঠিক আছে, ধন্যবাদ ঠিকভাবে মনে রাখার জন্য। এরপরে আমরা এটাকে কন্ট্রোল এ দিয়ে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমরা তাহলে যে জিনিসটা বুঝলাম প্রথমত সেটা হলো যে এখানে আমরা কোনো আইটেম ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা ক্যাটাগরি ওয়াইজ আলাদা করতে পারি, গ্রুপ ওয়াইজ আলাদা করতে পারি। ঠিক আছে, আমরা একই গ্রুপের মধ্যে একাধিক ক্যাটাগরি থাকতে পারে, একই গ্রুপের মধ্যে একাধিক ক্যাটাগরি থাকতে পারে। যেমন ধরেন আপনার হতে পারে যে আমি তো মানে যে যে ধরনের প্রোডাক্টের সাথে কাজ করে সে সেই ধরনের প্রোডাক্টের ব্যাপারে বেশি জানে আর কি। যদি আপনার ইলেকট্রনিক্স ধরি, ঠিক আছে, তো ইলেকট্রনিক্স আইটেমের মধ্যে আমরা গ্রুপ নিতে পারি দুই ধরনের, একটা হচ্ছে র মেটেরিয়ালস আর একটা হচ্ছে ফিনিশ প্রোডাক্টস। এখন এইটা আবার র মেটেরিয়ালস ফিনিশ প্রোডাক্ট যেটা, এইটাকে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারেন। যে আপনার হচ্ছে এটা হচ্ছে কি বলা যায় এটাকে, যে কিচেন, হোম এন্ড কিচেন হইতে পারে আলাদা, তারপরে হচ্ছে আপনার ইলেকট্রনিক্স টিভি, তারপরে হচ্ছে এই সেকশন আলাদা, তারপরে কম্পিউটার সেকশন আলাদা, এরকম এরকম কিন্তু ক্যাটাগরি, এগুলো হচ্ছে ক্যাটাগরি। আর ফিনিশ প্রোডাক্ট যেটা, এটা হচ্ছে আপনার গ্রুপ। তো গ্রুপের আন্ডারে একাধিক ক্যাটাগরি ক্রিয়েট করা যেতে পারে যদি আপনার এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট থাকে। তো সেক্ষেত্রে আমাদের যদি
প্রথমত যদি গ্রুপ ক্রিয়েট করি, গ্রুপ মানে হচ্ছে যে মেজর আইটেম, মেজর গুলা দিয়ে আমরা আলাদা আলাদা করতে পারি। সেক্ষেত্রে আমরা এখান থেকে গ্রুপ ক্রিয়েট করতে পারি, আর ক্যাটাগরি হচ্ছে আমরা এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। তো গ্রুপ এবং ক্যাটাগরি ক্রিয়েট করার পরে স্টক আইটেমে যে আমরা এখানে প্রথমত স্টকের আইটেম নেম আমরা এখানে দিয়ে দিলাম, ধরেন ফ্রিজ দিলাম একটা। তো এটাকে আমরা দিলাম হচ্ছে প্রথমত ফিনিশ গুডস এর আন্ডারে, তারপরে ক্যাটাগরি, ক্যাটাগরি তো আর এটা বাথরুম অ্যাক্সেসরিজ না, আমরা এখান থেকে ক্যাটাগরিটা আবার ক্রিয়েটও করতে পারি। তো ফিনিশ প্রোডাক্টস হচ্ছে আপনার হোম কিচেনের আন্ডারে হইতে পারে। ইয়েস করে দিলাম। তারপরে হচ্ছে আপনার ফ্রিজ তো অবশ্যই পিসে সেল হবে, আমরা পিস দিয়ে এইভাবে আমরা ক্রিয়েট করে নিতে পারি। তো আমার মনে হয় যে ক্যাটাগরি আর হচ্ছে গ্রুপ, এই ব্যাপারটা আমরা সবাই বুঝতে পারছি যে ক্যাটাগরি আর গ্রুপটা কি, ঠিক আছে। তো এখন আমরা এই প্রাইস লিস্ট যখন ক্রিয়েট করব, প্রাইস লিস্টে আমরা বিভিন্ন ভাবেই ক্রিয়েট করতে পারি। তো আমরা গ্রুপ ধরেও করতে পারি, আবার ক্যাটাগরি ধরেও করতে পারি। তবে ক্যাটাগরি ধরে যদি আমরা প্রাইস লিস্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের একটু ঝামেলা হয়ে যাবে। ঝামেলাটা কি হবে, ধরেন আপনার যখন আমরা রিটেলের জন্য প্রাইস ক্রিয়েট করব, রিটেলের জন্য আপনার সব ক্যাটাগরি তো থাকবে, কিন্তু আপনি একটা একটা ক্যাটাগরি যদি ধরেন, সেক্ষেত্রে কিন্তু প্রাইস লেভেল আপনাকে, প্রাইস লেভেলের মধ্যে যেটা দিবেন আলাদা আলাদা ভাবে আপনাকে প্রাইস লেভেল ক্রিয়েট করা লাগবে। আবার গ্রুপে দিলে কি হবে, গ্রুপের মধ্যে যতগুলো ক্যাটাগরি আছে সবগুলোর প্রাইস আমরা দিতে পারবো। তো ঠিক আছে, অসুবিধা নাই, যার যেমন সুবিধা সে সেমন করবে। আমরা এই যে গ্রুপে এবার যাচ্ছি, এর আগে যে কাজগুলো করলাম, এখন হচ্ছে প্রথমত আসছে যে স্টক গ্রুপ নেম। স্টক গ্রুপ নেম হচ্ছে আপনার এইখানে যে গ্রুপগুলো আছে তার যে কোনোটা আমরা দিতে পারি, অথবা সবগুলো গ্রুপকে একত্রে সিলেক্ট করতে পারি। যদি আমরা সবগুলাকে একত্রে সিলেক্ট করি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে একত্রে সিলেক্ট করলে সবগুলো আইটেম কিন্তু এখানে চলে আসবে। আমরা এখান থেকে ফিনিশ প্রোডাক্টসে যাচ্ছি, ফিনিশ গুডসে গেলাম, যাওয়ার পরে এরপরে হচ্ছে প্রাইস লেভেল। তো প্রাইস লেভেল আমরা যে তিনটা ক্রিয়েট করে আসছিলাম, সেই তিনটা কিন্তু এখানে শো করতেছে, কর্পোরেট, তারপর হচ্ছে ডিলার, আর হচ্ছে রিটেল। তো আমরা প্রথমত ধরেন কর্পোরেটটা আমরা সিলেক্ট করলাম, করার পরে অ্যাপ্লিকেবল ফর্ম, তার মানে হচ্ছে এই যে প্রাইস লেভেলটা, এই প্রাইস লেভেলটা আপনি চাইলে যে কোনো সময় পরিবর্তনও করতে পারবেন। মানে হলো যে আমরা এই প্রাইসটা আজকে ধরেন এটা জুলাই, 1 জুলাই 2023-এ আমরা এই প্রাইসটা দিচ্ছি। এখন এই প্রাইসটা পরবর্তীতে ডিসেম্বর মাসে বা জানুয়ারির প্রথমে চেঞ্জ হয়ে গেল, তো চাইলে আমরা সেটা আলাদাভাবে চেঞ্জ করে দিতে পারি। তো কিভাবে করতে পারি, ধরেন আমরা কর্পোরেটটা নিচ্ছি, নেওয়ার পরে অ্যাপ্লিকেবল ফর্ম 1 জুলাই 2023 থেকে আমরা দিচ্ছি, দেওয়ার পরে এইখানে আমরা ধরেন এইখানে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আমরা এখানে একটু এন্ট্রি দিয়ে দেই। ফিনিশ গুডসের আন্ডারে যেগুলো ক্রিয়েট করছি সেইটাই আমরা এখানে দেখতেছি। তো প্রাইস প্রথমত আমরা প্রথম ফ্লোর টাইলস, তারপরে হচ্ছে এইগুলা দিছিলাম, দিয়ে দিই, অসুবিধা নাই। এখানে আসার পরে এখানে আপনার প্রাইস লেভেলের মধ্যে এখানে অনেকগুলা বিষয় আছে, ঠিক আছে। এখানে প্রাইস লেভেলে আপনার চাইলে আমরা ডিসকাউন্ট এগুলা বিভিন্ন ভাবে অ্যালোকেট করে দিতে পারি। ধরেন এখানে বলা হচ্ছে কি যে কোয়ান্টিটি লেস দেন, ফ্রম এবং লেস দেন, দুইটা জিনিস এখানে শো করতেছে। তার মানে এই প্রাইসটা যখন তৈরি হবে, আমরা যদি এখানে ধরেন দেই লেস দেন 100, 100 দেওয়ার পরে 1000 দিলাম, 100 তো দেইনি, 1000 দিছি। এক হাজার 1000 আরএফটি দিলাম, তাই না? 1000 আরএফটি পর্যন্ত আমাদের প্রাইস থাকবে। ধরেন ফ্লোর টাইলস পার আরএফটির দাম, স্কোয়ার ফিটের দাম আমরা এখানে দিলাম ধরেন 110 টাকা।
এখানে চাইলে আমরা এখানে কোনো ডিসকাউন্ট যদি বলে দিতে চাই, সে ডিসকাউন্ট আমরা এখানে বলে দিতে পারি। আপাতত আমরা ডিসকাউন্টটা বলতেছি না, আমরা এখানে রাখতেছি। রাখার পরে ইন্টার দিলাম। দেওয়ার পরে নেক্সট যে অপশনটা আসলো সেটা হচ্ছে আমাদের ফ্রম, এই যে ফ্রম, তারপরে লেস দেন, এখানে আবার তার মানে হলো কি যে যদি আমার এই প্রোডাক্টটা যদি কেউ 1000 পিসের নিচে অর্ডার করে তাহলে প্রতি স্কোয়ার ফিটের দাম আসবে 110 টাকা। কিন্তু এই লোকই যদি আপনার 1000 স্কোয়ার ফিটের উপরে সে ফ্রম এই 1000 থেকে শুরু এবং লেস দেন 1000 থেকে ধরেন আমরা এখানে দিলাম 5000, 5000 দেওয়ার পরে এরপরে আমরা যদি ইন্টার দেই, দেওয়ার পরে এইখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে 105 টাকা দিয়ে আমরা ইন্টার দিলাম। তার মানে আপনি কি বুঝলেন, আমরা কি বুঝলাম বিষয়টা? এখানে বোঝাচ্ছে যেটা সেটা হলো যে যদি কেউ 1000 স্কোয়ার ফিটের নিচে সে পারচেস করে তো সেক্ষেত্রে তার প্রাইস থাকবে 110 টাকা। কিন্তু সে যদি 1000-এর উপরে পারচেস করে এবং 5000 পর্যন্ত পারচেস করে তাহলে সে এক্সট্রা আপনার সুবিধা পাচ্ছে কি, সেটা হলো সে 5 টাকা কমে পাচ্ছে, সহজ কথা যেটা। তারপরে যদি আবার আমি এখানে আরো কন্ডিশন যোগ করতে চাই তো আমরা ইন্টার দিলাম। দেওয়ার পরে এখানে আবার বলতেছে যে 5000 থেকে কত, তো 5000 থেকে আমরা নেক্সট অপশনটা রাখলাম না। তার মানে হচ্ছে যে আমি এর উপরে যাই থাকুক, 5000-এর উপরে সে যাই থাকুক, সেক্ষেত্রে তার প্রাইস হবে 100 টাকা। এরপরে আমরা এখান থেকে যদি ইন্টার দেই, দেওয়ার পরে আমরা এই একটা আইটেম আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে চাইলে আমরা আরেকটা আইটেম এখানে নিয়ে নিতে পারি। ধরেন 12-12 দিছিলাম, এবার 24-24 দিলাম। তো 24-24-এর মান একটু ডেভেলপ থাকে, এটার দামও একটু বেশি থাকে। ধরেন আমরা এখানে আপনার এটাও আমরা দিয়ে দিলাম যে 1000 পিস, 1000 পিসের এটার দাম হচ্ছে আপনার 135 টাকা ধরি আমরা। ইন্টার দিলাম, দেওয়ার পরে এরপরে ইন্টার দিলাম। এখন বলতেছে 1000-এর উপরে আর কত, তো এটা আমরা দিলাম ধরেন 3000। 3000 দেওয়ার পরে এইটার দাম 1000 থেকে 3000 পর্যন্ত যদি সে অর্ডার করে তো সেক্ষেত্রে সে পাবে 130 টাকা প্রাইস। ইন্টার দিলাম, দেওয়ার পরে আবার ইন্টার দিচ্ছি। এখন 3000 থেকে ধরেন আমরা আরেকটা স্ল্যাব দিলাম হলো 5000, দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিলাম 125 টাকা। এরপরে ইন্টার দিলাম, 5000-এর উপরে যাই থাকুক সেটা হবে 120 টাকা। মানে আমরা চাইলে যত কন্ডিশন সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে। তো এখন আমরা এন্টার দিচ্ছি, এন্টার দেওয়ার পরে আরো যদি আমরা এখান থেকে আইটেম দিতে চাই সবগুলো আইটেম আমরা এখানে দিয়ে দিতে পারি, অথবা আমরা যেটা আছে সেটাই দিলাম। দেওয়ার পরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমাদের কর্পোরেট প্রাইস যেটা সেটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা এখান থেকে এন্টার দিয়ে এটাকে সেভ করে দিলাম। এটা সেভ হয়ে গেছে। আমরা যদি এবার স্কেপ দিয়ে পিছনে আসি, তো আসার পরে আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা আচ্ছা, জি ঠিক স্যার। আছে, ওকে, ঠিক আছে। আমরা এভাবে কন্ডিশন দিয়ে আমরা এই প্রাইসটা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। কন্ডিশন দিয়ে প্রাইস ক্রিয়েট করার পরে এবার যদি আমরা ভাউচার অপশনে যাচ্ছি, ভাউচার অপশনে আসার পরে আমরা এখান থেকে এই রেডিসনের নামে এটা দিচ্ছি। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আমরা কিন্তু দুইটা আইটেম, টাইলসের দুইটা আইটেমে কেবলমাত্র আমরা প্রাইস লেভেলটা ক্রিয়েট করছি, অন্য কোনোটাইতে কিন্তু করি নাই। আমরা ওখানে করতে পারতাম, বাট আমাদের করতে গেলে দুইটা আইটেম দেখলে আপনি বাকিগুলো তো বুঝে যাবেন, যে যার কারণে আমরা দুইটা আইটেম দেখাইছি। এরপরে আমরা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে নেক্সট অপশন গুলাতে চলে যাচ্ছি, ঠিক আছে। দেন এই যে আমাদের এই জায়গাটাতে এত সময় পর্যন্ত কিন্তু আমাদের এখানে কোনো প্রাইস লেভেল শো করে নাই। এখানে কিন্তু আমাদের এবার যেটা চলে আসছে সেটা হচ্ছে প্রাইস লেভেল শো করতেছে। তার মানে হলো যে আমরা এই যে এখন এই যে রেডিসনের জন্য আমরা কোন প্রাইস লেভেলটা এখানে দিতে চাই, আমরা চাইলে এখানে নট অ্যাপ্লিকেবল দিতে পারি, অথবা আমরা কর্পোরেট যে প্রাইস আছে এই প্রাইসটা আমরা সিলেক্ট করে ইন্টার দিতে পারি।
এন্টার দেওয়ার পরে আমরা এখানে এখানে আরো বিষয় আছে, দেখাবো, অসুবিধা নাই। তো এখানে আমরা সেল দিলাম। তো এরপরে যদি আমরা স্পেস দেই, স্পেস দেওয়ার পরে আমাদের এটা আবার আমাদের স্টকে নাই, অসুবিধা নেই, আমাদের স্টক না থাক, আমরা তাও চালান বিল করতে পারবো, সমস্যা হবে না। আমরা প্রথমত এই যে 12 এই যে টাইলসটা আছে এটাতে যাচ্ছি। যাওয়ার পরে এখানে যেহেতু আমরা আগে আপনার সেলস অর্ডার, ডেলিভারি নোট এগুলো করি নাই, যার কারণে আমাদেরকে কিন্তু এই যে ট্র্যাকিং নাম্বার নট অ্যাপ্লিকেবল দিতে হচ্ছে, তারপরে হচ্ছে আপনার লিস্ট অফ অর্ডার এটা নট অ্যাপ্লিকেবল দিতে হচ্ছে, কারণ এগুলো আমরা মেনটেন করে আসিনি। কিন্তু যদি আমরা আপনার হলো সেলস অর্ডার, তারপরে হচ্ছে আপনার ডেলিভারি নোট এগুলো ক্রিয়েট করে আসতাম, তাহলে কিন্তু এগুলো অটোমেটিক্যালি আমরা নাম্বারে ট্র্যাকিং হিসেবে পেয়ে যেতাম। তো আমরা স্পেস দিচ্ছি, দেওয়ার পরে আমরা এখান থেকে ধরেন মেইন গোডাউন, যেটা এই গোডাউনে রাখতেছি, বা মেইন গোডাউন থেকে সেল করতেছি। যদি আমাদের স্টক এখানে নাই, 0, আমরা পারচেজ করলে আবার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, অসুবিধা নাই। এখানে আমরা কোয়ান্টিটি দিলাম হচ্ছে 100। এরপরে যদি আমি এন্টার দেই, এন্টার দেওয়ার পরে আমাদের এখানে ওয়ার্নিং দিচ্ছে যে এটা নেগেটিভ স্টক, সেহেতু আমাদের এই কারণে ওয়ার্নিংটা দিচ্ছে যে এই যে নেগেটিভ স্টক হয়ে গেছে, যার কারণে আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে, অসুবিধা নাই। আমরা যদি এন্টার দেই তাহলে ওয়ার্নিং চলে যাবে। তো দেখেন এখানে কিন্তু 110 টাকা চলে আসছে। তো এখানে যদিও আমি এখন চেঞ্জ করতে পারতেছি, আমি চাইলে 110 এর জায়গায় 105ও লিখতে পারি, ব্যাপার না, বাট আমরা এখানে 110ই রাখতেছি। এটাকে আবার লক করা যায়, আমরা এটা পরে দেখব। তো এখান থেকে আমরা যদি আবার এন্টার দেই, এন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে এন্টার না দিয়ে 100-র জায়গায় আমরা ধরেন 1200 দিচ্ছি, দিলে আমাদের কিন্তু প্রাইস অটোমেটিক্যালি 105 টাকা হয়ে গেছে, দেখছেন এখানে। অর্থাৎ আমরা যে লজিক এখানে ক্রিয়েট করে আসছিলাম, সেই লজিকের ভিত্তিতে লজিকটা যে কাজ করতেছে সেটাই মূল কথা। যে আমরা এখানে 1000 দিয়েছিলাম, যদি আমরা এখানে 1000 দেই, আমরা যদি স্কেপ দিয়ে এখানে 1000 দেই, 1000 দিলে 105 টাকা শো করতেছে। আর যদি 9000, সরি 9000 না, 999 দেই, তার মানে একটা কম দিচ্ছি, তাতে কিন্তু আমাদের প্রাইস কত আসছে? 110 টাকা। তার মানে আমরা যে লজিক দিয়েছিলাম যে 1000 টাকা, 1000 কোয়ান্টিটি পর্যন্ত হচ্ছে প্রাইস হবে 110 টাকা, আর 1000-এর উপরে গেলেই 105 টাকা হয়ে যাবে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এখানে এখানে আমরা ধরেন 2000 দেই, তাহলে কত দেখাবে? 2000 দিলে 105 দেখাবে, তাই না? এখন আমরা মনে হয় আরেকটা জিনিস দিয়েছিলাম, সেটা হলো 5000-এর উপরে, তাই না? তাহলে 5000, ধরেন 5100 পিস দেই, সরি 5100 দিয়ে এন্টার যদি দেই, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে প্রাইস এখন 100 শো করতেছে। তার মানে আমরা যে লজিক গুলো দিয়ে আসছিলাম, সবগুলো লজিক কিন্তু এখানে আমাদের শো করতেছে বা অ্যাক্টিভ হয়েছে, এই অনুযায়ী আমাদের কাজ হচ্ছে। আমরা এবার এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে আমরা কমপ্লিট করলাম। এবার এখানে এন্টার দিচ্ছি, যদি আমরা এখানে স্পেস দেই, স্পেস দিয়ে আমরা এখানে আপনার আরো একটা আইটেম আমাদের ছিল, এই যে 24 টাইলস, এটাতে যাই। যাওয়ার পরে এখানে যদি আমরা এন্টার দিয়ে লোকেশন, এখানে আমরা মেইন গোডাউন দিয়ে দিলাম, দেওয়ার পরে কোয়ান্টিটি, এখানে আমরা কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি হলো আপনার যদি 200 দেই, তো সেক্ষেত্রে আমাদের প্রাইস দেখাচ্ছে কত? 135 টাকা। এখানে যদি নেগেটিভ স্টক মানে কি, মানে স্টকে নাই তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা এই যে ফ্লোর টাইলসটা ক্রিয়েট করছি, করার পরে এটা আমি কখনো পারচেজ করি নাই, তার মানে আমার স্টকে নাই, ঠিক আছে, শুধু আইটেম ক্রিয়েট করেছি, যার কারণে হ্যাঁ হ্যাঁ, যার কারণে আমাদেরকে নেগেটিভ স্টকের ওয়ার্নিং দিচ্ছে যে তোমার এই স্টকটা নাই, ওয়ার্নিং দিচ্ছে, ঠিক আছে। তো এরপরে আমরা হ্যাঁ হ্যাঁ, তো এরপরে আমরা এই যে 200 জায়গা যদি আপনার 1200 দেই, তো আমাদের প্রাইস এসে গেল কত? 130 টাকা। ঠিক একইভাবে আমরা যদি এখানে 1200 জায়গা 2500 দেই, আমরা যেহেতু এইখানে কয়েকটা লজিক সেট করেছিলাম, 2500 দিলে আমাদের 130 টাকা, ঠিক আছে। আবার এখানে যদি আমরা 3000 দেই, তাতে 125 টাকা আসতেছে। আর 5000-এর উপরে যদি আমরা দেই, তাহলে 120 টাকা প্রাইস সেট করেছিলাম, তাই না? 5100 দিলাম,
দেখেন 120 টাকা প্রাইস চলে আসছে। তো এইটা হলো মূলত প্রাইস লিস্ট লেভেল বা প্রাইস লিস্টের, আমরা এটার মাধ্যমে কিন্তু এভাবে প্রাইস ক্রিয়েট করতে পারি। এখন কথা হচ্ছে যে যদি আমাদের একটা প্রাইস থাকে বা দেখা যাচ্ছে আমাদের এরকম কোনো কন্ডিশন নাই, তো সেক্ষেত্রে আমরা আরো অনেকগুলো প্রাইস এখানে ক্রিয়েট করার অপশন আছে। তো সেক্ষেত্রে ধরেন আমরা এখান থেকে আবারও ক্রিয়েট অপশনে যাচ্ছি, ক্রিয়েট থেকে আমরা স্টক গ্রুপ প্রাইস লিস্ট এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমরা ধরেন ফিনিশ প্রোডাক্টে যাচ্ছে, যাওয়ার পরে এন্টার দিচ্ছি। এরপরে কর্পোরেট প্রাইস, আমাদেরকে এই প্রাইস তো যে তিনটা আছে এই তিনটেই আমাদেরকে রাখতে হবে, ঠিক আছে। আমরা ধরেন এখানে ডিলার প্রাইসে যাচ্ছে, কর্পোরেটটা আমরা ওইভাবে রাখলাম। ডিলার প্রাইসে যাওয়ার পরে আমরা এখানে 1 জুলাই 2023 এটা থাকলো, থাকার পরে এন্টার দিলাম। দেওয়ার পরে ধরেন আমরা ওই আইটেম দুটো বাদ দিই, আমরা অন্য কিছু নিচ্ছি, এখানে এন্টার দিচ্ছি। এখন আমি এই লেস দেন অথবা এই ধরনের অপশন আমি কিছু রাখতেই চাচ্ছি না, আমি ফিক্সড রেট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে এন্টার দিব, এখানে আমি কোনো কিছু না দিয়ে এন্টার দিব। দেওয়ার পরে এইখানে আমরা দিয়ে দিতে পারি, ধরেন আপনার এটা হলো আমাদের ডিলার প্রাইস, তাই না? ডিলার প্রাইস ধরেন আমরা শোকেস এটা দিলাম হচ্ছে 50 টাকা পিস। আর এই প্রাইসের সাথে চাইলে আপনি এখানে সরাসরি ডিসকাউন্টও বসাই দিতে পারেন, আমাদের আপাতত দরকার নেই সেটা। আমরা দেখি নেক্সট অপশনে শোকেস চেরি, শোকেস ল্যাভেন্ডার, এগুলো আগেই আমরা ক্রিয়েট করেছিলাম। এটা ধরেন আমাদের 50 টাকা, আবার এন্টার দিচ্ছি। এরপরে হচ্ছে আপনার শোকেস হোয়াইট, এটা আমরা দিলাম 51 টাকা। তারপরে হচ্ছে আপনার টিস্যু হোল্ডার, এটা আমরা দিয়ে দিলাম 52 টাকা, বা এটা 60 টাকা দিলাম। এখান থেকে আমরা টিস্যু হোল্ডার হোয়াইট দিয়ে দিলাম, এটার দাম দিলাম হচ্ছে আমাদের 65 টাকা। এটা ক্রিয়েট করলাম, করার পরে আমরা এন্টার দিচ্ছি। এন্টার দিয়ে এটা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখান থেকে জেনারেট হয়ে গেলে আবার এখানে নিয়ে আসে। তো এরপরে আমরা এসকেপ দিয়ে পিছনে চলে আসলাম। তো দেন এবার যদি আমরা এখানে একটু বিল ক্রিয়েট করতে যাই, সেলসে যাচ্ছি, যাওয়ার পরে আমরা চাইলে এখানে আরো পার্টি ক্রিয়েট করে নিতে পারি। আপাতত আমরা এই যাচ্ছি। এরপরে আমরা এখানে প্রাইস ডিলার প্রাইস দিয়ে দিতে পারি, যে এটার প্রাইস হচ্ছে ডিলার প্রাইস। দেওয়ার পরে এখানে আমরা সেল দিলাম, স্পেস দিচ্ছি। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা আসলে কোন আইটেম গুলাতে করেছি, আমরা কোন আইটেম গুলাতে এই যে একটু আগে যে প্রাইস ক্রিয়েট করলাম সেই আইটেম বাদে কিন্তু আমরা অন্যটাতে প্রাইস পাবো না, এই জন্য খেয়াল রাখতে হবে। আমরা এটাতে যাচ্ছি, যাওয়ার পরে মানে ডিলারকে যে মালামাল গুলা দিছি, জি মানে ডিলারকে যে মালামাল গুলা কর্পোরেট অফিস থেকে দেওয়া হয়েছে, ওটা কি এরকম নাকি স্যার? মানে ডিলারের ব্যাখ্যাটা জানতে চাচ্ছেন? জি স্যার। ডিলারটা হচ্ছে আপনার ধরেন যে আপনি একটা ম্যানুফ্যাকচারার কোম্পানি, ঠিক আছে। জি স্যার। আপনার কাছে আপনি ম্যানুফ্যাকচারারও হইতে পারেন, ইম্পোর্টারও হইতে পারেন, যাই হন একটু বড় বিজনেসম্যান, আপনি ডিলার না এক কথায়। জি কারণ স্যার। আপনি যদি ডিলারশিপ দিতেছেন তাহলে তো আপনি ডিলার হয়ে ডিলারশিপ দিতে পারতেছেন না, তাহলে ডিলারের বড় কেউ আপনি, আপনার প্রতিষ্ঠান, তা নাইলে তো ডিলারশিপ হচ্ছে না। আচ্ছা, এখন ধরেন যে আপনার প্রতিষ্ঠান হয়তো ইম্পোর্টার অথবা ম্যানুফ্যাকচারার দুইটা হইতে পারে, যে সে বিদেশ থেকে মাল নিয়ে আসে এরপরে হচ্ছে সেল করে, আর আরেকটা হইতে পারে যে সে বাংলাদেশে প্রোডাকশন করে এরপরে সেল করে। এখন সে কি কি প্রসেসে সেল করতে পারে? একটা হলো যে সরাসরি যে ভোক্তা তার কাছে সে পৌঁছে দেয়, এটাকে সাধারণত কর্পোরেট মার্কেটিং বলা হয়। মার্কেটিং ডিপার্টমেন্টে যারা কর্পোরেট মানে যে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেয়। আপনার হচ্ছে যেমন ধরেন যে বিল্ডিং অ্যাক্সেসরিজ, বিল্ডিং এর ম্যাক্সিমাম জিনিসই দেখবেন যে আপনার প্রতিষ্ঠানগুলো সরাসরি সাইটে যে ভিজিট করে, বিল্ডিং এর যারা ইঞ্জিনিয়ার আছে, যারা ওখানকার কাজ করে এবং মালিক, তাদের সাথে কথা বলে সরাসরি সেখানে মাল পৌঁছে দেয়, বিল্ডিং ম্যাটেরিয়ালস গুলা। জি জি জি। এটা হচ্ছে সাধারণত কর্পোরেট। এখন এই প্রোডাক্ট গুলাই কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, দোকানে কিনতে পাওয়া যায়, ঠিক আছে, একই জিনিস।
এই জিনিসগুলো আবার দোকানেও কিনতে পাওয়া যাচ্ছে। এখন যে দোকানদারকে যখন এই লোকটা সেল দিচ্ছে, তখন দোকানদার হচ্ছে আপনার ডিলার হিসেবে, সে হয়তো মালিকের কাছ থেকে এই প্রতিষ্ঠান থেকেই নিয়ে সে বিজনেস করতেছে। তো তার মানে হলো যে ডিলারকে আপনার কর্পোরেট বলতে বোঝায় ডিরেক্ট সরাসরি আপনি পার্টির কাছে সেল করা, আর রিটেল বলতে, রিটেল অথবা ডিলার বলতে যেগুলা বোঝায় সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন দোকান বা প্রতিষ্ঠান যারা আছে তাদের কাছে আপনি একটা স্পেশাল ডিসকাউন্টে সেল করবেন। সেক্ষেত্রে আপনি অনেক প্রতিষ্ঠান আপনার অনেক ধরনের মেকানিজম দিতে পারে যে তুমি আমার কাছে পারচেস করবা, সেক্ষেত্রে এত কোয়ান্টিটি পারচেস করতে হবে, এটা পারচেস করতে হবে, সেটা পারচেস করতে হবে, যেহেতু আপনি তাকে কিছু ফেসিলিটিস দিবেন, আবার সেইটা এই প্রোডাক্ট গুলো সাইডে সেল করে সে প্রফিট করবে। ঠিক আছে, তো জি যার জি কারণে এই দুইটা প্রাইসটা সাধারণত আলাদা হয়, এইটাই আর কি বিষয়। তো এখানে জি আমরা জি যে জি। একটা প্রাইস ক্রিয়েট করেছি এইটাই আর কি, যে ডিলার প্রাইসটা এরকম আলাদা আলাদা প্রাইস লিস্ট থাকতে পারে। তো একটা করছি আমরা ডিলার, একটা রিটেল করছি, একটা কর্পোরেট করছি, এই আর কি। তো এরপরে আমরা এখানে এন্টার দিলাম, দেওয়ার পরে আমরা যদি এটাতে যাই, যাওয়ার পরে এন্টার দিলে আমরা এখানে লোকেশন গোডাউন 1 প্রথমেই আছে, তো এই জন্য গোডাউন 1 নিয়ে দিছে। এখানে যেহেতু স্টক আছে আমরা এখান থেকেই দেই। দেওয়ার পরে এখানে কোয়ান্টিটি দিলাম আমরা 500। তো আমাদের এখানে 50 টাকাই আসবে। এখানে 500 টাকা যদি আপনি 5000ও দেন তাও এই 50 টাকাই আসবে, কারণ আমরা ওখানে ওই যে লজিক, ওই লজিকটা আমরা কিন্তু ক্রিয়েট করি নাই। আমরা লজিকটা ক্রিয়েট করেছি দুইটা আইটেমের ক্ষেত্রে, সেটা হলো টাইলস এর দুইটা আইটেম ছিল, ওই দুইটা আইটেমে আমরা লজিক ক্রিয়েট করেছিলাম যে এত থেকে এত পর্যন্ত যদি পারচেস করে তাহলে এত টাকা, তার থেকে বেশি পারচেস করলে আরেকটু রেট কম, তার থেকে আরো বেশি পারচেস করলে রেটটা আরেকটু কম, এইভাবে আর কি। আবার ফ্ল্যাট থাকতে পারে, আপনার সরাসরি যে আপনার দিয়ে দিতে পারেন যে আহ একটাই প্রাইস লিস্ট, এখানে আর কোনো আলাদা কোনো কিছু নেই। আবার চাইলে আমরা এখানে আরেকটা জিনিস মানে প্রয়োজনে দিতে পারি, সেটা হলো আমরা এখানে যদি আসার পরে ইন্টার দিই, তো আমাদের এই যে ডিসকাউন্ট কলাম আছে এখানে, আমি চাইলে এই জায়গাটাতে ডিসকাউন্ট দিয়ে দিতে পারি। আমার কোনো মানে দুই ভাবেই হইতে পারে। একটা হলো যে কেউ বাল্ক কোয়ান্টিটি পারচেস করার ক্ষেত্রে তাকে আপনি স্পেশাল প্রাইসে দিতে পারেন, আবার আপনি একই প্রাইস রেখে আপনি নেগোসিয়েশনের ভিত্তিতে ডিসকাউন্টটা মেনটেন করতে পারেন। যেমন ধরেন যে আপনার একটা রেগুলার প্রাইস লিস্টই আছে, আপনি ওর উপরে কোনো প্রতিষ্ঠান অল্প কিছু মাল নিচ্ছে, আপনি তারে কোনো ডিসকাউন্টে দিয়ে দিলেন না, সরাসরি আপনি দিয়ে দিলেন। আবার একজন হয়তো বেশি পরিমাণ মাল নিবে, তো সেক্ষেত্রে হয়তো আপনি তারে 5% ডিসকাউন্ট দিলেন, তো সেক্ষেত্রে আপনি প্রাইস একই থাকবে, আর এখানে আপনি শুধু ডিসকাউন্টের ঘরে 5 দিয়ে দিলেন, অটোমেটিক্যালি 5% মাইনাসে এখানে 2,37,000 চলে আসছে। আমরা এখানে যদি 0 দিতাম, ডিসকাউন্ট না দিতাম, এখানে কত ছিল 2.5 লাখ, আর এখানে যদি আমরা 5% দেই তাহলে 2,37,000 টাকা, 2,37,500 টাকা, মানে 12,500 টাকা কমে গেল 5% ডিসকাউন্ট দেওয়ার কারণে। তার মানে হলো যে আমাদের সেলসের সেলসের ক্ষেত্রে এক হচ্ছে আমরা প্রাইস লিস্টটাকে এখানে প্রাইসকে বিভিন্ন ভাবে আমরা মডিফাই করতে পারি। একটা হচ্ছে যে নির্দিষ্ট কোনো সেলস প্রাইসে রেখে আমরা তার উপরে ডিসকাউন্ট দিয়ে তারপরে সেল করতে পারি, অথবা আমরা লজিক সেট করে আমরা প্রাইস লিস্ট ক্রিয়েট করতে পারি, তাতে আপনার হচ্ছে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে সে প্রাইস কম বেশি হবে এরকম আর কি। তো এই দুইভাবে আমরা ইয়ে করতে পারি, আর ডিরেক্ট আরো ডিসকাউন্টের বিষয় আছে, আমরা দেখবো, অসুবিধা নাই। তো এভাবে আমরা কিন্তু দিয়ে এন্টার দিলে আমাদের এই আইটেমটা ক্রিয়েট হয়ে গেল। তো এরপরে আমরা যদি এখানে এন্টার দিয়ে ভাইয়া স্পেস দিলাম। জি, সাধারণত আমরা যদি প্রাইস লিস্টটা ফিক্সড করে না দিয়ে আসি বা প্রাইস লেভেলটা করে না আসি, তাহলে তো আমি এখানে প্রাইস বসাইতে পারবো, কিন্তু মূলত হচ্ছে হ্যাঁ প্রাইস লেভেলটা করে দেওয়া হয় তো এটা অটোমেটিক আসবে এই কারণে। তো এখানে তো এডিট করা যাচ্ছে, এটা তো আসলে লক করার কোনো ওয়ে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, লক করার অবশ্যই আছে। লক না করলে তো আপনি লক তো করা যাবেই। আমি লকটা এখনো লক করা হয়নি, আমরা এখনো এডিট করা যাচ্ছে, বাট এটা আপনার ইয়া করা হবে, লক করা আমি দেখাই দিব, অসুবিধা নেই। এটা লকও করা যাবে, প্রাইসটা আপনি লক করবেন কিনা সেটা আমরা, ওটা ডিপেন্ড করতেছে। আপাতত আমরা এভাবে রাখছি, এরপরে দেখাবো, অসুবিধা নেই। ধরেন এখানে আমরা আরেকটা আইটেমে একটু যাই, শোকেস চেরি, এটা আইটেমে গেলাম, যার পর এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে এখানে আমরা লোকেশন দিলাম
দেওয়ার পরে এখানে যদি আমরা কোয়ান্টিটি দেই, এরপরে আমরা এখানে চাইলে ডিসকাউন্ট কোনোটা না দিয়েও আমরা চলে যেতে পারি। তার মানে হলো যে আমরা এইখানে প্রাইস আমাদের একই থাকবে, এখানে আমরা 5% দিলাম, এটাতে আমরা কোনো ডিসকাউন্ট দিলাম না। তো ডিসকাউন্টের বিষয়গুলো আর কি এরকম। আর হচ্ছে আমরা এরপরে যদি ইন্টার দেই, ইন্টার দিয়ে আমরা চাইলে টোটালটার উপরে ধরেন আমরা এখানে কোনো ধরনের কোনো ডিসকাউন্ট মেনটেন করলাম না, না করে আমরা সরাসরি এখানে ডিসকাউন্ট সেট করে দিতে পারি। আমরা যেভাবে পারচেজে ডিসকাউন্টের বিষয়টা দেখিয়েছিলাম সেভাবে আমরা এখানেও ডিসকাউন্ট দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে একটা ডিসকাউন্টের লেজার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এটা আমরা এন্টার দিয়ে সেভ করে দিতে পারি। তো আমরা যদি ওইভাবে ডিসকাউন্ট দিতে চাই সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে এখান থেকে একটা ডিসকাউন্টের হেড ক্রিয়েট করতে হবে। ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েট থেকে লেজার, লেজার থেকে ধরেন স্পেশাল ডিসকাউন্ট নামে একটা ডিসকাউন্ট ক্রিয়েট করলাম এবং সেটাকে আমরা সেলস অ্যাকাউন্টের আন্ডারে দিয়ে দিব, ঠিক আছে? তখন আমাদের সেলসের আন্ডারে ওই জায়গাটাতে আমাদেরকে দেখাবে যে আমাদের ডিসকাউন্টটা কি হচ্ছে। আর যেহেতু সেলসের আন্ডারে দিচ্ছে এই কারণে আমরা এখানে দেখাবে হচ্ছে আপনার এই যে এই জায়গাটাতে দেখাচ্ছে ইনভেন্টরি ভ্যালু আর ইফেক্টেড, যেহেতু এটা ডিসকাউন্ট সে কারণে আমরা ইনভেন্টরিকে ইফেক্টেড করব না, এটাকে আমরা নো দিয়ে দিব। কিন্তু সেলস হইতো অথবা পারচেজ হইলে কিন্তু আমরা এটাকে ইনভেন্টরিটাকে ইয়েস করে দিতাম। এরপরে আমরা ইন্টার দিচ্ছি, ইন্টার দিয়ে রাউটিং মেথডের কথা বলেছিলেন, আমরা যদি এখানে রাউটিং মেথড আচ্ছা, রাউটিং মেথডটা আমি পরে দেখাবো। রাউটিং মেথড নিয়ে কাজ করা হয়নি তো এটা আমি একটু একটু ঘাটাঘাটি করি তারপরে আপনাদেরকে জানাবো, অসুবিধা নাই। আমরা নট অ্যাপ্লিকেবলই রাখতেছি। রাউটিং লিমিট, আচ্ছা ওটা আমরা নেক্সট টাইম দেখাবো, অসুবিধা নেই। এরপরে ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পরে স্পেশাল ডিসকাউন্ট আমরা এখানে ক্রিয়েট করলাম। তারপরে যদি আমরা ভাউচার থেকে এখান থেকে আমরা এখানে আরেকটা জিনিস আমরা দেখাই রাখি, সেটা হলো যে আমরা তো একটা প্রতিষ্ঠানকেই ক্রিয়েট করছি হচ্ছে আপনার রেডিসন। তো এখন অনেকগুলা আবার প্যাচ লেগে যায় কিনা আপনাদের মাথার ভিতরে, এটা আবার একটু টেনশন লাগতেছে। যাক এখানে আগে দেখাই আসি, তারপর দেখাচ্ছি। আমরা রেডিসনে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে জাস্ট আগের মতোই, হ্যাঁ আগের পরে আমরা ডিলার প্রাইসটা নিচ্ছি অথবা রিটেল প্রাইসও নিতে পারি। আমরা এখানে ডিলার প্রাইসই নিচ্ছি, অসুবিধা নেই। স্পেস দিলাম, আমরা ডিলার প্রাইস যেগুলোতে সেট করছি সেটাতে যাচ্ছি, ইন্টার দিলাম। ইন্টার দিয়ে আমরা এখানে গোডাউন অনেক কোয়ান্টিটি আছে, এখানে ধরেন 100 পিস দিলাম, যেভাবে আছে ইন্টার দিচ্ছি। তারপরে আরেকটা আইটেম নিচ্ছি, এখন এখানে আমি আরো চাইলে তো আইটেম যোগ করতেই পারি। ইন্টার দিলে এখানে আলাদা আলাদা ঘর আসবে, আমরা এখানে দিয়ে দিতে পারবো। আমার ধরেন আইটেম ক্রিয়েট করা শেষ, দেন আমি আবার ইন্টার দিলাম, দেওয়ার পরে আমরা এই যে টোটাল যখন চলে আসলো, আসার পরে যে ঘরটা আসলো এই জায়গাটাতে যদি আমরা স্পেশাল ডিসকাউন্টটা এখানে মেনশন করে দেই, দেওয়ার পরে আমরা চাইলে এখানে পার্সেন্ট দিয়ে আমরা এটাকে ডিসকাউন্ট দিতে পারি। ধরেন এখানে আমরা 10% ডিসকাউন্ট দিয়ে ইন্টার দিলাম। তো ইয়া আমাদেরকে সেলস এবং পারচেজে যখন আমরা আলাদাভাবে নিচে ডিসকাউন্ট দিব, যদি আমরা সরাসরি এখানে দিই, এখানে আমরা দিয়ে দিলে এখানে সরাসরি নিত, কিন্তু যখন আমরা আলাদা একটা লেজার ক্রিয়েট করে দিব তখন ডিসকাউন্টটা যেহেতু মাইনাস হয়, তো সেক্ষেত্রে আমরা -10% দিব, ঠিক আছে? পারচেজের ক্ষেত্রেও সেলসের ক্ষেত্রেও তো দিলে এখানে আমাদের বিল হয়ে গেল 9000 টাকা। তো এখন আমরা চাইলে এখান থেকে দেখা গেল যে আপনার এখানে ধরেন দিলাম 8%, -8%, 800 টাকা। তো এখন কোনো কারণে দেখা যাচ্ছে যে সে ফিগারটা সমান করতে চাচ্ছে বা পার্সেন্টে না দিয়ে ফিগারটা ডিরেক্ট বসাতে চাচ্ছে, সেটাও আমরা পারবো। এখান থেকে আমরা এটাকে অফ করে দিব, দেওয়ার পর এন্টার দিয়ে এখানে আমরা সরাসরি মাইনাস দিয়ে বসিয়ে দিলাম ধরেন 650 টাকা বা 750 টাকা, যাই হোক 750 টাকা দিয়ে যদি আমরা এন্টার দিই তাও নিবে। অর্থাৎ
আমরা এখানে যদি স্পেশাল ডিসকাউন্টটা আলাদাভাবে শো করতে চাই সেক্ষেত্রে দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা একটা ডিসকাউন্টের পার্সেন্ট মেনটেন করে আমরা দিতে পারি, অথবা আমরা সরাসরি একটা অ্যামাউন্ট লিখেও দিতে পারি। আর ডিসকাউন্ট অবশ্যই আমাদেরকে মাইনাস দিয়ে আপনি পার্সেন্টই দেন অথবা অ্যামাউন্টই দেন, এখানে মাইনাস ব্যবহার করতে হবে। মাইনাস ব্যবহার করে তারপরে আপনাকে এটা এন্ট্রি দিয়ে কমপ্লিট করতে হবে। তাহলে আর এভাবে যখন আপনি দিবেন তখন আপনার টোটাল কত টাকা ডিসকাউন্ট সেটা আলাদাভাবে আপনি দেখতে পারবেন। আর যদি আমরা এইখানে ডিসকাউন্ট দিই তো আমাদের যেহেতু আফটার ডিসকাউন্ট ফিগারটাই আমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে সেলস এর ঘরে দেখাবে, অতএব আমরা কত ডিসকাউন্ট দিয়েছি সেই বিষয়টা আলাদাভাবে কেউ চাইলে আপনি বের করে দিতে পারবেন না, কারণ আপনার গ্রসের উপরে কোনো হিসাব তখন আসবে না। আবার যদি আপনি স্পেশাল ডিসকাউন্ট আলাদা রাখেন সেক্ষেত্রে আপনার গ্রস সেল কত ছিল আর নেট সেল কত ছিল সেটা আপনি বের করে দিতে পারবেন। তো মোটামুটি এইটা হলো ডিসকাউন্ট দিয়ে। এরপরে চাইলে আমরা এখানে কিন্তু ভ্যাটের বিষয় থাকতে পারে, আমরা এখানে আমাদের যেহেতু আমরা সেলস এর হচ্ছে ভ্যাট কালেকশন থাকবে। আচ্ছা, ভ্যাটের বিষয়টা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তো আপাতত ধরেন এখানে এন্ড অফ লিস্ট দিয়ে আমরা এটাকে সেল করতেছি, সেভ করে দিচ্ছি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাবো, সেটা হলো যে আমরা যখন প্রাইস লেভেল ক্রিয়েট করি তো সেই প্রাইস লেভেল ক্রিয়েট করার কারণে ধরেন আমাদের যেটা আমরা প্রথমে বললাম যে কিছু কাস্টমার বা আমরা মার্কেট কোনো প্রতিষ্ঠান দুই ভাবে মার্কেটিং করে বা তিন ভাবে মার্কেটিং করে। একটা হচ্ছে যে কর্পোরেটেও করে আবার রিটেইলেও করে, ঠিক আছে। এখন এইখানে আপনি যখন প্রাইস লেভেল এখানে প্রাইস ইনভয়েসে যে প্রাইস দিতে চাচ্ছেন একটা ভুলও হতে পারে, কিন্তু এটার একটা সহজ সমাধান আছে। সেটা হলো যে যখন আমরা কোনো পার্টি ক্রিয়েট করব সানডি ডেটার্স এর আন্ডারে, তো আমরা একটু দেখি, আমরা একদম শুরুতে আছি, আমরা এখান থেকে ক্রিয়েটে যাচ্ছি, যাওয়ার পরে আমরা একটা লেজার ক্রিয়েট করতেছি। এই লেজারটা আমরা ক্রিয়েট করব মূলত আমাদের পার্টি অর্থাৎ সানডি ডেটার্স এর আন্ডারে আমরা একটা লেজার ক্রিয়েট করব যার কাছে আমরা সেল করব, ঠিক আছে। তো এটার নাম আমরা দিলাম হচ্ছে পূবালী ট্রেডিং। পূবালী পূবালী ট্রেডিং নামে ধরেন একটা, এটা হচ্ছে একটা আপনার কি কি বলা যায় এটাকে, পূবালী ট্রেডিং বলা যায় যে এটা হচ্ছে আপনার একটা আহ আপনার ডিলার ডিলার আপনার থেকে মাল নিয়ে বিক্রি করে এরকম একটা। তো এখন পূবালী ট্রেডিংকে আমরা ক্রিয়েট করলাম, করার পরে এন্টার দিয়ে নিচে আসলাম, আসার পরে আন্ডার আন্ডার দিয়ে দিব আমরা সানডে ডেটার্স। তো সানডে ডেটার্স যেহেতু সেলস, সেলস এর যে হেড গুলা সেটা সব হবে সানডে ডেটার্স আর পারচেজ হবে সানডে ক্রেডিটর্স। তো আমরা এন্টার দিলাম, দেওয়ার পরে এখানে আপনার প্রাইস লেভেল দেখেন, যেটা আমাদের এত সময় আসে নাই সেটা কিন্তু এখানে চলে আসছে, কি প্রাইস লেভেল অ্যাপ্লিকেবল। অ্যাপ্লিকেবল মানে হচ্ছে যে আমাদের এই যে প্রাইস লেভেলটা এখানে আমরা এই ব্যক্তি কোন প্রাইস লেভেলের আন্ডারে সেটা আমরা দেখাই দিতে পারি। তার কাছে কি ডিলার প্রাইসে মাল সেল করব নাকি কর্পোরেট প্রাইসে মাল সেল করব সেটা কিন্তু আমরা এখানে বলে দিতে পারি। যদি আমরা এখানে ধরেন এই ভদ্রলোককে প্রভা লিখে দিলাম হচ্ছে ডিলারের মধ্যে ইন্টার দিয়ে, এরপরে আমরা ধরেন জাস্ট ইন্টার দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আরেকটা পার্টি আমরা ক্রিয়েট করব, সেটার নাম দিলাম হচ্ছে মিস্টার আবু তাহের। জাস্ট একটা নাম দিলাম আর কি, আবু তাহের। উনি উনিও আমাদের একটা পার্টি, ওনার নামটাও সানডে ডেটার্সে যাবে। দেন যদি আমরা ইন্টার দেই এই ওই ভদ্রলোককে আমরা দিয়ে দিলাম কর্পোরেট প্রাইজে। তো এভাবে আমরা যখন পার্টি ক্রিয়েট করব, যখন আমরা প্রাইস লেভেল ক্রিয়েট করব, প্রাইস লেভেল ক্রিয়েট করে প্রাইস লিস্ট তৈরি করব, করার পরে আমরা চাইলে এইভাবে একই প্রাইস আলাদা আলাদা ভাবে আমরা কিন্তু মানে মেনশন করে দিতে পারি, তৈরি করে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের কিন্তু একজনের প্রাইস আর একজনের ভিতরে ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই যে আমরা দুইটা পার্টি ক্রিয়েট করলাম দেখেন। এবার যদি আমরা সেলসে যাই, বাউচারে যাচ্ছি, যাওয়ার পরে পার্টি নাম দিলাম হচ্ছে একটা ক্রিয়েট করেছি হলো আমরা, কই গেল, পূবালী ট্রেডিং। পূবালী ট্রেডিং এ এন্টার দিলাম, কন্ট্রোল এ দিয়ে নেক্সট অপশনে যাচ্ছি, কন্ট্রোল এ দিয়ে নেক্সট অপশনে যাচ্ছি। দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমাদের অলরেডি সে
ডিলার প্রাইজের আন্ডারে চলে আসছে, দেখছেন এখানে ডিলার প্রাইজে এন্টার দিলে তো এখানে তার যে প্রাইস ডিলার প্রাইসটা এখানে শো করবে। ঠিক একইভাবে আমরা জাস্ট ব্যাক স্পেস দিয়ে পিছনে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আসলাম, আসার পরে আবু তাহের মিস্টার মিস্টার বানানটা ভুল হয়েছে, মিস্টার আবু তাহের এখানে যাচ্ছে, যাওয়ার পর এন্টার দিলাম, কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিলাম, দেখেন এটা কিন্তু দেখাচ্ছে আপনার কর্পোরেট প্রাইস। আপনি চাইলে এন্টার দিয়ে, তার মানে হলো যে আপনি যখন পার্টি ক্রিয়েট করতেছেন সেই সময় আপনি চাইলে আপনার এই যে প্রাইস লেভেল যেটা আছে সেটাকে আপনি কার জন্য কোন প্রাইস তৈরি করতেছেন, আপনার যদি সে আপনার রিটেল কাস্টমার হয় তাহলে আপনি রিটেলের যে প্রাইস আছে সেটা আপনি তাকে ধরাই দিবেন ওখানে, আপনার যদি কর্পোরেট হয় তাহলে কর্পোরেট দিবেন, আপনার যদি ডিলার হয় সেক্ষেত্রে ডিলার দিবেন। আর এখানে যদি আমরা প্রাইস লেভেল গুলাকে কন্ট্রোল করতে চাই, আমরা একটু কনফিগারে যাই। স্যার কর্পোরেট হলে মনে হয় সরাসরি ভোক্তার কাছে যাবে না স্যার? হ্যাঁ, কর্পোরেট সাধারণত আপনার একদম ভোক্তার কাছে, সরাসরি ভোক্তার কাছে, হ্যাঁ 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 সরাসরি ভোক্তার কাছে এটা প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হয়। আর রিটেলটা হচ্ছে আপনার দোকান, মধ্যস্থকারী কেউ, হ্যাঁ হ্যাঁ, জি যে অর্থাৎ ডিলার টাইপের যারা আছে তাদের কাছে, জি জি ডিলারকেই জি আপনার হচ্ছে রিটেল বলা হয় আর কি। জি জি। আর এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল করা যায়, দেখি আমরা একটু দেখি যে এখানে কন্ট্রোল এক্স সিস্টেমটা কি আছে। জেনারেল, আমরা একটু দেখি যে প্রাইস লেভেল যেখানে আছে সেখানে এটাকে হয়তো কন্ট্রোল করার একটা ওয়ে আছে। এখানে নাই। আচ্ছা, প্রাইস কন্ট্রোলিংটা আমরা দেখবো। আমি এই মুহূর্তে এটা দেখতেছি না কোন জায়গায় আছে। প্রাইস লেভেলটা লক করে দেওয়া যায়, দেখি কোম্পানি থেকে, যেখান থেকে আমরা ফিচার অপশন থেকে F11 এ যেতে পারতেছি না। আর আরেকটা জিনিস আমি একটু দেখাই, তারপরে আজকে ক্লাস শেষ করি। নেক্সট ক্লাসে আবার এটা নিয়ে আরো ডিটেলস কিছু বিষয় আছে, আমরা দেখাবো, অসুবিধা নাই। ধরেন এখান থেকে আমরা কোন একটা প্রাইস লেভেল আমাদের ক্রিয়েট করা ছিল, ঠিক আছে, এখন এটা রিভাইজ হইতে পারে প্রাইসটা, তো রিভাইজ প্রাইসের ক্ষেত্রে আমরা চাইলে এই যে এখান থেকে রিভাইজ প্রাইসে যেতে পারি, আবার এখান থেকে নতুন করেও আমরা ক্রিয়েট করতে পারি। আমরা এখান থেকে কোনো একটা অল আইটেমে রাখলাম, অথবা এখান থেকে আমরা ফিনিশ প্রোডাক্টসে দিলাম, দেওয়ার পর এন্টার দিলাম, এটা ডিলার প্রাইসটাকেই আমরা কর্পোরেট প্রাইসটাকে আপডেট করতে যাচ্ছি, অথবা ডিলার প্রাইসটাকে আপডেট করতে চাচ্ছি, এখানে এন্টার দিলাম, দেওয়ার পর এইখানে আমরা দিলাম 1/1/2024 দিয়ে এখন যদি এন্টার দেই, দেখেন আমরা যে আইটেমটা এর আগে ক্রিয়েট করছিলাম শুরুতেই, যে প্রাইস আইটেম না সরি প্রাইস লিস্ট ক্রিয়েট করেছিলাম, সেখানে আমাদের এই আইটেমগুলো ছিল। তো এখন এইখানে এবং আমাদের এখানে অ্যাজ অন প্রাইস লিস্টটা এখানে শো করতেছে যে আপনার এইটা, এই যে আইটেমগুলা, এই আইটেমগুলার আমাদের এই প্রাইসটা এর আগে দেওয়া ছিল। আর 1 জানুয়ারি 2001 থেকে এইখানে যেটা শো করতেছে, আমরা নতুন কোনো একটা প্রাইস অ্যাপ্লিকেবল করতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে এন্টার দিয়ে এরপরে এখানে যদি আমরা প্রাইস দিয়ে যাই, ধরেন ওখানে 50 টাকার জায়গা আমরা প্রাইস ইনক্রিজ হতে পারে অথবা ডিক্রিজ হতে পারে, যাই হোক না কেন, তো আমরা এখানে নতুন করে একটা প্রাইস দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের এই পিরিয়ডের পরে যে বিলগুলা করব সেই বিলগুলা আমাদের এই রেট অনুযায়ী আসবে। তার মানে হলো যে প্রাইস একদিকে আমরা প্রথমত একটা প্রাইস ক্রিয়েট করতে পারি, আবার ওই প্রাইস লিস্টটাকে আমরা কিন্তু রিভাইজ করতে পারি পরবর্তী ডেটে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডেটটা খেয়াল রাখতে হবে, যে আপনার প্রথম যে ডেট ছিল ওই ডেটেই যদি আপনি আবার প্রাইস রিভাইজ করেন, সেটা তো এটা মানে অযৌক্তিক কথা, তাই না? তো
তো হয়তো 1 বছর যাবে, 6 মাস যাবে, তারপরে প্রাইস ইনক্রিজ হইতে পারে, অথবা ইন কেস অফ কোনো কারণে ডিক্রিজ হইতে পারে। ধরেন এটা হয়ে গেল 40 টাকা, এরপরে হচ্ছে আপনার ইন্টার দিলাম, এখানে এসে এটা হয়ে গেল 42 টাকা, এরপরে এখানে হয়ে গেল 45 টাকা, এটা দিয়ে দিলাম হচ্ছে আপনার 50 টাকা, এটা আমাদের হয়ে গেল ধরেন 55 টাকা। তো এবার যদি আমরা এখান থেকে যে দুইটা প্রাইস নিছি, নেওয়ার পরে এখন যদি আমরা ভাউচারে যাই, যাওয়ার পরে ধরেন এই ভাউচারটা আমরা করতেছি 2/1/24 এইটাকে তারিখে দেওয়ার পরে যদি আমরা এটাকে রেডিউশনটা আমরা কোনো প্রাইজের আন্ডারে রাখি নাই, তার কারণে আমরা এখানে এন্টার দেওয়ার পরে এখানে অটোমেটিক মানে ইয়েতে আসবে না, আমাদের এখানে দেখাই দিতে হবে প্রাইসটা নট অ্যাপ্লিকেবল দেখাবে, এরপরে আমাদের কর্পোরেট প্রাইসটা যেটা প্রাইস চেঞ্জ করছে সেটাতেই আমরা গেলে কিন্তু দেখতে পারবো। এন্টার দিচ্ছি সেলস, এরপরে এখানে আমরা এন্টার দিচ্ছি, এরপরে এখানে যে আইটেমগুলো আছে এখানে যদি যাই, যাওয়ার পরে এখানে আচ্ছা এইটাতে মনে হয় আমরা প্রাইস করি নাই, প্রাইস কোনটাতে দিছি সেইটাতেই আমরা পাবো। সহজ কথা, আমরা যেটা বুঝতে পারতেছি এটা আইটেম যেহেতু সবগুলো আইটেম দেই নেই, এই কারণে প্রবলেমটা। যদি সবগুলো আইটেমে দিয়ে আসতাম তাহলে আমরা ওই কোনটায় আছে কোনটায় নাই এটা চেক করার প্রয়োজন হইতো না আর কি। তো সব মিলে আমরা প্রাইস লেভেল, প্রাইস লিস্ট এবং সেলস এর উপর আরেকটা ক্লাস পাবো ইনশাল্লাহ। ওই ক্লাসে আমরা আরো খুঁটিনাটি বিষয়গুলো প্লাস এই প্রাইস লেভেলের আরো কিছু বিষয় নিয়ে আপনাদেরকে সেলস রিলেটেড বিষয়গুলো আর কি শেষ করব। তো আজকের ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয় জানার থাকলে প্রশ্ন করতে পারেন, আমরা ক্লাসের শেষ পর্যায়ে আর কি মোটামুটি। ভাইয়া গতদিন একটা প্রশ্ন করছিলাম, ওটা যদি সম্ভব হয় একটু দেখাই দিয়েন। কি যেন জিজ্ঞেস করছিলেন? যে সেলসের? আপনার, হ্যাঁ সেলসের, সেলস অর্ডারের পরে যখন আমরা ডেলিভারি নোটটা করছিলাম, তো ওইখানে আমাদের মনে করেন যে কিছু প্রোডাক্ট ব্যাক আসছিল, উনি সেটা বাইরের থেকে নিয়েছিলেন। এখন ওইটা তো আমাদের ওইটা অলরেডি আমাদের ইসে স্টকে হিট করছিল, এখন ওইটা চেঞ্জ করবো কিভাবে? আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি তো আমাদের সেলস অর্ডার আছে কিনা কিছুতে। তো আমরা একটু ডিসপ্লেতে যাচ্ছি, স্ট্যাটিস্টিক্সে যাচ্ছি, এরপরে হচ্ছে আমাদের সেলস অর্ডার, সেলস অর্ডারে গেলাম, এখানে একটা সেলস অর্ডার আছে, এখানে ঢুকলাম, দেখছেন ঢুকছি যে কিভাবে ঢুকছি দেখছেন? জি বুঝছেন তো নাকি? জি জি। আমরা এখান থেকে গেলাম হচ্ছে ডিসপ্লে মোর রিপোর্টসে, সেখান থেকে চলে গেলাম হচ্ছে স্ট্যাটিস্টিক্সে, এইখান থেকে আসছি, সব ভাউচারই তো আপনি এখানে পাবেন তাই না? আমাদের যেটা খোঁজা সেটা হলো সেলস অর্ডার, তো সেলস অর্ডারে যাচ্ছি, তো ওইটা যেখানে আছে সেখানে যাচ্ছি। আবার আমরা ডে বুক দিয়েও যেতে পারতাম, আমরা এখান থেকে গেলাম, এখানে সব পাবো, এই জন্য এন্টার দিলাম। এবার আপনি এখানে চাইলে এখানে যেগুলো আছে এটা চেঞ্জ করতে পারবেন, অসুবিধা নেই। এখানে কন্ট্রোল এ দিয়ে নেক্সটে যাচ্ছি, আমরা অর্ডারে যাচ্ছি সেলস, এইটা ধরেন এখানে ধরেন 10 পিসের জায়গা কোনো কারণে আপনার একটা ডেলিভারি দেওয়া হয়নি, আপনি চাইলে এখানে 9 করে দিতে পারেন, দিয়ে এটাকে আপনি সেভ দিয়ে আপনার এখানে ডাটা রেডি করে আপনি কন্ট্রোল এ দিয়ে সেভ করে দিলেন, তাহলে আপনার এখানে যেটা সেলস অর্ডার সেটা ইয়া হয়ে গেল। এভাবে করলে হবে না, কি বলতে চাচ্ছেন? এবার আমাদের যখন এই যে আপনার অর্ডারটা দেয়, সেলস অর্ডারটা দেয়, তখন তো আমাদের অ্যাকাউন্টস অর্থাৎ আমাদের স্টকে কোনো হিট করে না। যখন না, ডেলিভারি নোটটা করছিলাম তখন তো আমাদের এটা হিট করছিল। তো ওই ডেলিভারি একই নোটটা হবে। রেডি করার পরে আমি তো প্রোডাক্ট আপনার পাঠা দিয়েছিলাম, তো সেখান থেকে দুইটা ব্যাক আসছে। তো হুম। এটা আপনার ইয়ে করবো কিভাবে, এডিট করবো কিভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনার আহ, সরাসরি আপনি ওই ডেলিভারি নোটটাকে এডিট করতে পারেন, আর দ্বিতীয় হচ্ছে রিজেকশন ইন রিজেকশন আউট নামে আরো কিছু ভাউচার আছে যার মাধ্যমে আপনি এটা ইন আউট করতে পারেন। তো ওটা আরেকটা ক্লাসে দেখাইতে হবে, আজকে ওটা দেখানো যাবে না, এটা টাইম লাগবে, বুঝছেন? আমরা চাইলে এখান থেকে আবার ওই যে যদি আপনার এইটা চেঞ্জ করার কোনো বিষয় থাকে, সেক্ষেত্রে আপনি যে যেটা ডেলিভারি নোট, ডেলিভারি নোটে ঢুকবেন, এরপরে যে ডেলিভারি নোটটা আছে এটা এডিট করে এখানে আপনি কোয়ান্টিটি কম বেশি করে দিতে পারেন।
এখান থেকে কম বেশি করে দিতে পারেন, ঠিক আছে? এখানে চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার এখানের অ্যাকাউন্টসটা ঠিক হয়ে গেল। এখানে 5টার জায়গায় আপনি 4টা করে দিলেন, দিয়ে আপনি এটাকে সেভ করে দিলেন। তো এটার বিল আপনার ডেলিভারি নোটটা 4 পিসই হবে, এরপর আপনি বিল করলে 4 পিস করতে পারেন। আর যদি আপনার বিল ঠিক থাকে, বিল তো আপনার ঠিক থাকবে না, তাই না? বিল আপনার কিভাবে ঠিক থাকে? আপনি তো মালই দেন নাই, আপনি তো এটা বাদ দিতে হবে আপনাকে। জি সেক্ষেত্রে আপনাকে এই ডেলিভারি নোটটা এডিটই করা লাগবে। আপনার ওই রিজেকশন ইন আউট দিয়ে শুধু আপনি স্টক ঠিক করতে পারবেন, কম বেশি করতে পারবেন, কিন্তু আপনার ওটা বিলের সাথে কোনো রিলেটেড না। যেহেতু আপনাকে বিলই আপনার এডিট করতে হবে, সেই কারণে আপনাকে এইখান থেকেই চেঞ্জ করতে হবে। আপনার এই সেটা ফাইনালি আমাকে ডেলিভারি নোটে এসে এডিট করা লাগবে। ডেলিভারি নোটেই আপনাকে এডিট করতে হবে, তা নাহলে তো ওর সাথে হিসাব আপনার মিলবে জি, না। জি আমি সেটাই বলতে চাচ্ছিলাম। ওকে আরেকটা থ্যাংক জিনিস ইউ। আছে ভাই, আরো একটা জিনিস আছে। আরো একটা জিনিস হলো, আপনার ক্রেডিট নোট নামে এখানে একটা ভাউচার আছে, যার মাধ্যমে আপনি ধরেন কোনো কারণে কেউ কোনো প্রোডাক্টস রিটার্ন করলো, ঠিক আছে? আপনি বিক্রি জি করছেন, বিক্রি করার পরে ওইখান থেকে কোনো কারণে কিছু মাল ফেরত দিছে, সে নিবে না। ওইটা হচ্ছে ক্রেডিট নোটের মাধ্যমে করতে হয়। ক্রেডিট নোটটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। ওকে ভাইয়া থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। ঠিক আছে, জি, ধন্যবাদ। ওটা ক্রেডিট নোটটা স্যার সেলস রিটার্নের আন্ডারে করতে হয় আর কি। জি, ক্রেডিট নোটটা ওইটা মানে সেলস রিটার্ন আর কি হ্যাঁ, অ্যাকচুয়ালি। সেলস রিটার্নই, হ্যাঁ হ্যাঁ সেলস ওটা রিটার্নটাই আপনার টালির ভাষায় এটাকে বলা হচ্ছে ক্রেডিট ক্রেডিট নোট। নোট ওটা, হ্যাঁ হ্যাঁ। এই আর কি। আপনাদেরকে ডেবিট নোট দেখাইছিলাম। না ওইটা দেখানো হয় নাই। আচ্ছা, আমরা ডেবিট নোট, ক্রেডিট Credit- নোট, এটা হ্যাঁ কিন্তু এই সেলস রিটার্ন রিলেটেড, এবং আমাদের আরো কিছু কাজ আছে, সব মিলে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে ওকে স্যার থ্যাংক ইউ। ঠিক আছে, তো ঠিক আছে। কি হুমায়ুন ভাই কিছু বলবেন? স্যার আমাদের নেক্সট ক্লাসে যে আপনি বলছিলেন দেখাইবেন কিন্তু ওইটার পরে দেখেন নাই, ওই যে আপনার ইউজার অ্যাক্সেস গুলা কিভাবে কাজ করে। হ্যাঁ, ইউজার অ্যাক্সেসটা দেখাবো, ইউজার অ্যাক্সেসটা দেখাবো আমরা। ওটা ইউজার অ্যাক্সেস গুলো তো আসলে অ্যাডভান্স লেভেলের, ওটা আমরা একটু শেষের দিকে, আমরা ফর্মাল ক্লাসগুলো শেষ করি, তারপরে দেখাবো, অসুবিধা নেই। ঠিক আছে, বেডের ক্লাস কি কবে করাইবেন আবার? আমরা রেগুলার ক্লাসের মধ্যে একদিন দেখাই দিব, অসুবিধা নাই। উনি দেখি কবে সময় দিতে পারে, আরেকদিন আমরা দিব, অসুবিধা নাই। ঠিক আছে, তো ঠিক আছে, যেহেতু প্রায় 11টা বেজে যাচ্ছে, আমরা মনে হয় আজকে শেষ করি নাকি? জি স্যার।